তো অবশ্যই অবশ্যই। আজকে আজকে মূলত হচ্ছে আমরা ক্লাস করব কিসের জানেন? আজকে আমরা মূলত ক্লাস করব হচ্ছে আমরা ফেসবুকের ফেসবুক মিনস হচ্ছে যে আমরা মেটা মার্কেটিং। আমরা তো আগে আসলে সবাই জানতাম যে হচ্ছে এটার নাম মেটা মার্কেটিং। বাট এটা এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে এখন রাইট নাও হচ্ছে ফেসবুকটাকে এখন হচ্ছে তার মাদার কোম্পানি, তারা হচ্ছে বানিয়ে ফেলছে হচ্ছে মেটা। তো মেটার আন্ডারে এখন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, দেন হচ্ছে থ্রেড আছে। তো এগুলো হচ্ছে টোটাল মেটার হচ্ছে কনসার্ন। তো আমরা এখানে শুধুমাত্র যে হচ্ছে ফেসবুক মার্কেটিংটা বা ফেসবুক এর অ্যাডভার্টাইজিং এই জিনিসটাই শিখবো এমনটা না। আমরা মেটা মার্কেটিং এর যে পার্টগুলো, সেই জিনিসগুলো এখানে আমরা শিখবো। তো মিলে আমাদেরকে যে যে সোশ্যাল মিডিয়াটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে ফেসবুক। তো ফেসবুক আই হোপ আমরা সবাই চিনি, তাই না? ফেসবুককে আমরা খুব ভালোভাবে চিনি আই হোপ। আমাদের এখানে যারা ক্লাসে আছেন আজকে অথবা ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই ফেসবুক সম্বন্ধে খুব ভালো একটা ধারণা না থাকলেও অন্ততপক্ষে ফেসবুকের ইউজটা অন্ততপক্ষে আপনারা জানেন। হ্যাঁ, তো এখন আমরা বেসিকলি আজকে থেকে যেহেতু আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুকের যে ক্লাসগুলো সেগুলো আমরা হচ্ছে আমাদের কোর্সে স্টার্ট করে দেব। এখন আমাদেরকে এই ফেসবুকের অ্যাডভার্টাইজিং অথবা মার্কেটিং রিলেটেড কাজ করতে গেলে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে অথবা মেটা এক্সপার্ট হিসেবে কাজ করবো। ওকে, তো আমরা সবার প্রথমে যেটা করব, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব যদি না থাকে, আর যদি থাকে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আর এখন আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য প্রধান একটা উপকরণ, হ্যাঁ আমাদের রান্নার উপকরণ থাকে না, তো তেমনি ভাবে আমাদের হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য আমাদের প্রধান উপকরণ একটা দরকার হচ্ছে পেজ। আমরা দেখবেন যে হচ্ছে অনেক ধরনের পেজ দেখি। হ্যাঁ, তো এই কোর্সে যারা ভাই আছেন, যারা ভিডিওটা দেখবেন অথবা দেখছেন, তারা ফেসবুক পেজ সম্বন্ধে জানেন না, এরকম লোক যদি আপনি আসেন, তাহলে ভাই আপনার জন্য মনে হয় না এই 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 হচ্ছে কোর্সটা অথবা এই ভিডিওটা। কেননা আপনাকে ভাই ওই বেসিক ধারণাগুলো জানতে হবে, যে ফেসবুক পেজ কি, ফেসবুক গ্রুপ কি, ফেসবুক প্রোফাইল কি, ফেসবুক প্রোফাইলটা কিভাবে চেঞ্জেস করতে হয়, স্টোরি কিভাবে দিতে হয়। আর এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এখন যদি আপনি না জানেন, শিখে নেবেন কোথা থেকে শিখে নেবেন? আমি জানি না, আমার কথা হচ্ছে আমি জানি না। তো এই কোর্সে জয়েন হওয়ার আগেও আমি কিছু প্রি রিকুইজিট রেখেছিলাম, এবং আমি অন্ততপক্ষে এই কোর্সটা একদম যে ফ্রেশারের জন্য, এটা আমি বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর জন্য ফ্রেশার যারা তাদের জন্য মূলত, কিন্তু একদম আপনার যদি লেভেলের নলেজ থাকে তাহলে অনেকগুলো জায়গাতে বিপত্তি, মানে বেসিক কম্পিউটার যদি আপনার শেখা থাকে তাহলে ভাই আপনি এই জিনিসগুলো জানবেন। আমরা মূলত হচ্ছে প্রধান কারণে চলে যাই, মানে প্রধান কারণ। হ্যাঁ, আমি যেমন একটা ওয়ার্ড আরো বলি না, সাপোজ মনে করেন, তো আমরা সেরকম প্রধান কারণে চলে যাই, চলেন। হ্যাঁ, তো এখন আমরা আমরা হচ্ছে লেফট সাইডে, হ্যাঁ আমাদের লেফট সাইডে দেখবেন যে অনেকগুলো অপশন থাকে। হ্যাঁ, ফেসবুকে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনারা লেফট সাইডে দেখবেন যে অনেকগুলো অপশন। সেখান থেকে আপনারা দেখবেন যে পেজেস নামে একটা অপশন। হ্যাঁ, তো আপনারা যদি এখানে চলে আসেন, চলে আসার পর আমার সাপোজ যে পেজগুলো আছে সেই পেজগুলো আমি দেখতে পাচ্ছি সাপোজ। এখন আমার এগুলো এক্সিস্টিং পোস্ট, বাট আপনাদের পেজ নাও থাকতে পারে। জাস্ট কি করে নেবেন, আপনারা দেখবেন যে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা এখন কি পার্সোনাল প্রোফাইল না পাবলিক পেজ কোনটা করবেন? যেমন এটা কিন্তু ছিল না আগে, হ্যাঁ এটা কিন্তু খুব রিসেন্ট এসেছে যে আপনারা এই ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজে যখন ক্লিক করবেন, তখন দেখবেন যে এখন দুই কি প্রোফাইল করতে চাচ্ছেন না আপনি পাবলিক পেজ করতে চাচ্ছেন। এখন প্রোফাইলটা কি? প্রোফাইল হচ্ছে গেট এ নিউ নেম অর ফিড চয়েস হু ইউ কানেক্ট উইথ। আর একটা হচ্ছে পাবলিক পেজটা কি, যে গেট অ্যাডভান্স টুল অ্যাসাইন অ্যাক্সেস টু আদার, তার মধ্যে এটার অ্যাক্সেসটা দিতে পারবে। তো বিজনেস কেন্দ্রিক যদি হয়, বিজনেস কেন্দ্রিক বলতে কিরকম, সাপোজ মনে করেন যে আপনি কসমেটিক প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি জুয়েলারি প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি খাবার বিক্রি করবেন, মানে আপনার পয়েন্ট অফ ভিউ হচ্ছে কি কোনো একটা বিজনেস অপারেট করা ইউজিং বাই ফেসবুক। দ্যাটস ওয়াই, মানে সরি, তখন আপনার হচ্ছে দরকার কি, তখন একটা দরকার হচ্ছে পেজ নট প্রোফাইল। হ্যাঁ, তা আমরা
এই পাবলিক পেজে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে দেখবেন কম্পেয়ার অপশন। আপনি যদি কম্পেয়ার অপশনে যান, দেখেন আপনি হচ্ছে পার্সোনাল প্রোফাইলে কি কি করতে পারবেন আর হচ্ছে পাবলিক পেজে কি কি করতে পারবেন তারা এখানে বলে দিয়েছে। বাট যদি ব্যাক করেন, ব্যাক করে এখান থেকে নেক্সট ক্লিক করবেন, তার মানে আমাদের একটা পেজ দরকার, পেজ ক্রিয়েট করা। জাস্ট নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর ওরা এখান থেকে অনেকগুলো অ্যাডভান্টেজের কথা বলে, আর জাস্ট গেট স্টার্টেড দিয়ে দিবেন। গেট স্টার্টেড দিলে এখানে একটা পেজের নাম আপনাকে দিতে হবে, যে পেজটার দ্বারা আপনি বিজনেস করতে চান। সাপোজ আপনি বিজনেস করতে চাচ্ছেন, সেই বিষয়টা আপনাকে এখানে দিতে হবে। এখন সাপোজ আমার আমার মনে করেন পেজের নাম হচ্ছে কি, সাপোজ ডিজিটাল আইটি সাপোজ। আর আমার ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা হচ্ছে সাপোজ আমার হচ্ছে যে লার্নিং অথবা মার্কেটিং অ্যাডভার্টাইজিং এ এক্স ওয়াই জেড আর কি, হ্যাঁ। আর বায়োটা হচ্ছে যে সাপোজ একটা ওয়েবসাইট বা বিভিন্ন পারপোজের জন্য থাকে, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে দিয়ে নেবেন, হ্যাঁ। তো আমি আপনাদেরকে ভাই এটা এটা ক্রিয়েট করে দেখাবো না, এটা ওয়েটা দেখালাম, আপনারা ক্রিয়েট করে নেবেন। মানে এটা আপনাকে করতে হবে, আমি আপনাদেরকে দেখাবো জাস্ট যে সাপোজ আপনার যদি একটা যে কোনো একটা এক্সিস্টিং যদি কোনো একটা পেজ থাকে, তাহলে ওটাকে আপনি কিভাবে অপটিমাইজ করতে পারবেন। সাপোজ আমি যদি সাপোজ এই যে বর্মন আইটি পয়েন্ট, সাপোজ এটা আমি এমনিতে কোনো একটা ক্লাসে দেখানোর জন্যই করাইছিলাম, বা এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন, হ্যাঁ। সাপোজ এটা করছিলাম, বা এখান থেকে দেখবেন যে আমার আরো কিছু পেজ আছে। সাপোজ মনে করেন যে আমি দিলাম যে ক্রিয়েটিভ ফার্স্ট ওয়ে, সাপোজ যে এই 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 একটা আমার পেজ, হ্যাঁ। তো এখন এই একটা পেজ যখন আমি এখান থেকে দিলাম যে ফার্স্ট ওয়ে, দেওয়ার পর আমার এই পেজটাকে এখন আমি অপটিমাইজ করব, মানে আমাদের অলরেডি ক্লায়েন্টের পেজ অথবা নিজেদের পেজ ক্রিয়েট করা আছে, এটাকে আমরা মূলত কিভাবে অপটিমাইজ করতে পারি সেই বিষয়গুলো জাস্ট আমি আপনাদেরকে শর্টে দিব। তো পেজে আসার পর এটাকে সুইচ করতে হবে, হ্যাঁ। মানে আপনি অলরেডি এটা প্রোফাইলে আছেন, এটাকে সুইচ করে এই পেজে আসতে হবে আপনাকে, হ্যাঁ। দেখেন ক্রিয়েটিভ ফার্স্ট হয়ে এই পেজে চলে আসতে হবে। তো আমি এই পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর আপনাকে ওরা নোটিফিকেশনের জন্য এই একটা অপশন দেয়, আমি জাস্ট ইউজ পেজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মূলত লেফট সাইডে কিছু অপশন থাকে আর মাঝে আমাদের পেজের অপশন গুলো থাকে আর কি, হ্যাঁ। আমি এখান থেকে প্রথমে যে অংশটা দেখতে পারবো সেটা হচ্ছে সাপোজ একটা কভার ফটো। আপনি যদি এখানে আসার পর এখানে লেখেন যদি এফবি পেজ কভার, গুগল আপনাকে একটা সাজেস্ট করবে যে একটা ফেসবুকের পেজের কভার কেমন হয়, সেই বিষয়টা নিয়ে এখানে আর কি, হ্যাঁ। আপনারা অনেক সময় এখান থেকে সার্চও দিতে পারেন। সাপোজ মনে করেন যে আমি দিলাম যে হচ্ছে সাপোজ মনে করেন যে আমি এখানে লিখলাম যে হচ্ছে যে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এফবি ব্যানার, হ্যাঁ, দিলাম আমি। যাতে এখানে যদি আমি যাই, যাওয়ার পর দেখেন যে অনেক 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 ফ্রিতে কিছু পিকচার আছে আর কি, হ্যাঁ। তো আপনারা হয় ডাউনলোড করে নেবেন অথবা বানায় নেবেন, ইটস আপ টু ইউ। অনেকে আপনারা ক্যানভা পারেন, ক্যানভাতে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে নিয়ে সেটার জন্য কভার রেডি করে নেবেন, হ্যাঁ। তো আমরা কি করছি, এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমার পেজ কভার। সাপোজ আমরা এই পেজ কভারটা আপডেট করেছি, এখন আপনাদের যদি না থাকে এডিট কভারে গিয়ে জাস্ট আপলোড দিয়ে দিবেন, শেষ। আপনার আপনার হচ্ছে কভার ফটোটা এখান থেকে আপলোড দিবেন। এটা এটা অবশ্যই কম্পালসারি একটা বিষয়। এবং এই কভারটাতে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনি কি দিতে চাচ্ছেন অথবা আপনার কোন প্রোডাক্ট, সেই বিষয়গুলো আপনারা এখান থেকে দিবেন। আচ্ছা, এটার পরে আমি আবার কম্পেয়ার করে দেখাবো যে কেন দরকার, কি কি বিষয় আর কি, ওকে। এটার পরে আপনার হচ্ছে যে লোগো আছে, আপনার একটা পেজে লোগো দিতে হবে। সেই লোগোটাকে আপনি এখান থেকে আপলোড দিতে পারেন। মানে আমরা আমরা জানি যে অনেক সময় অনেক ব্র্যান্ডে, যেমন আমরা দারাজের, ফেসবুকের, গুগলের লোগো দেখতে পারি, সেই লোগোটা জাস্ট আপনারা এখান থেকে আপলোড দিতে পারেন, হ্যাঁ। যেখানে আপলোড অপশন আছে সে আপলোড করে দিতে পারেন। এরপরে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে যে আমাদের কিছু বেসিক মনে করেন যে ইনফো আমাদেরকে দিতে হয়। আপনি যদি একটু নিচে আসেন, দেখেন সিমোর অপশন আছে। সিমোর অপশন দিলে ওরা আপনাকে বলবে যে আপনাকে প্রোফাইল পিকচার আপলোড দিতে হবে, কভার পেজ, আপনাকে ক্যাটাগরি অ্যাড করতে হবে, ডিসক্রিপশন অ্যাড করতে হবে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, বাটন, তারপর লিংক, তারপর লোকেশন ইনফো, বিজনেস আওয়ার, রাইট ওয়েলকাম পোস্ট। এই জিনিসগুলো যদি না করা থাকে, জাস্ট আপনি ওই জিনিসগুলো করবেন। দেখেন আমার অলরেডি 2 স্টেপ লেফট, মানে আমি এগুলো কমপ্লিট করেছি, ইটস ওকে। বাট আমার আরো 2টা অপশন কি আছে, লেফট আছে, মানে আমাকে করতে হবে। যেমন ওরা বলেছে কি ইনস্টাগ্রাম, আর একটা ফোন নাম্বার, আর একটা আছে কি বলছে যে আপনার যে হচ্ছে পেজটা আছে, এটা আপনার যে পার্সোনাল প্রোফাইলটা আছে, পার্সোনাল প্রোফাইলে আপনার অনেক সময়
ফ্রেন্ড থাকে, সেই ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করেন, ওরা এগুলো বলছে তো এগুলো আপনারা চাইলে করতেও পারেন, না করলেও প্রবলেম নেই, বাট ম্যান্ডেটরি এই পাশে যে অংশগুলো এগুলো আপনারা করে নেবেন। তো আমি আবার ব্যাক করলাম, ব্যাক করার হিসেবে যে এডিট আছে আর একটা আছে কি এডিট ডিটেলস। এখন আমরা ফেসবুকের নতুন একটা ট্যাবে যে চলেন, আমি এখানে গেলাম, কিন্তু আমি কিন্তু অলরেডি রাইট নাও কি কোথায় আছি, আমি কিন্তু অলরেডি আমার আমার যে পেজ আছে সেই পেজে আছি। হ্যাঁ, এখন সাপোজ মনে করেন যে এই যে যেমন সানভিজ বাই তন্নি, ওনার ওনার মনে করেন একটা আমার অলরেডি একটা পোস্ট চলে আসছে, আমি যদি এখন ওনার পেজে চলে যাই, দেখেন ওনার অলরেডি ফলোয়ার কতজন, উনি লাইভে আছে রাইট নাও, এই জিনিসগুলো। হ্যাঁ, তো উনি মনে করেন যে ওনার ওনার কভারটা দিয়ে রাখছে কি ওনার হাজবেন্ড আর ওনার, তারপরে হচ্ছে নিচে এসে দেখেন যে ওনার হাজবেন্ডের সাথে ওনার একটা পিকচার দিয়ে দিছে, ওনার পেজের নাম এটা। আর এখানে বাটন হচ্ছে কি ফলো। এখানে দেখবেন ইন্ট্রো একটা অপশন আছে, এখানে আপনার দেখতে পারবেন যে পেজটা কি, যে উইমেন্স ক্লথিং স্টোর, লোকেশন এটা, নাম্বার এটা, তাদের ওয়েবসাইট এটা, এবং নিচে এসে কিন্তু আর ওইভাবে অন্য কিছু নেই। কিন্তু আমি যদি বাংলাদেশের মনে করেন যে একটা টপ ব্র্যান্ড, মনে করেন যে কসমেটিক্স এর যদি আমি একটা ব্র্যান্ডের নাম করি, বা মনে করেন যে হচ্ছে আহ সাজগোজ, তাই না, সাজগোজের কথা যদি আমি বলি, হ্যাঁ, এই যে দেখেন যে সব ডট, ওদের হচ্ছে দুইটা পেজ আছে, একটা হচ্ছে একটা পেজ, একটা পেজে হচ্ছে ওরা বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয় যে কোন স্কিনের সাথে কোন প্রোডাক্টটা যায়, এই টাইপের, মানে ওরা ব্লগ টাইপের আর কি ইনফোগ্রাফিক জিনিস দেয়। আর সব ডট সাজগোজ ডট কম যেটা আছে, বেসিকলি এই পেজ থেকে তারা তাদের প্রোডাক্ট গুলো প্রমোট করে, মানে এই সাজগোজ কিনতে যান, যাওয়ার পর তাদের পেজের নাম হচ্ছে সব ডট সাজগোজ ডট কম। এখন এর নিচে এসে দেখবেন যে ইন্ট্রো একটা দিয়ে দিছে, ইন্ট্রো কি দিয়েছে যে লার্জেস্ট, ওরা একটা খুব সুন্দর ভাবে মনে করেন যে একটা যে কোনো কিছু হোক একটা মনে করেন একটা তারা বায়ো একটা দিয়ে দিছে। নিচে এসে দেখবেন যে পেজটা আছে এরকম যে ওরা কোন ক্যাটাগরিতে কাজ করে, বিউটি, কসমেটিক এন্ড পার্সোনাল, এই এই জিনিসগুলো আর কি দিয়ে দিচ্ছে। তারপরে ওদের মেইন যে হচ্ছে যেমন অনেকগুলো কোম্পানি থাকে, সে কোম্পানি থ্রুতে যেমন সাজগোজ লিমিটেডের এটা একটা ওয়ান কাইন্ডস অফ প্রোডাক্ট, সেটা একটা ডিসক্লাইমার করে নিয়ে নিচ্ছে। তারপর ওদের হচ্ছে লোকেশন কোথায় সেটা এখানে আছে, দ্যাটস ইট। এখন এদের কভারটাতে দেখেন ওরা কি দিয়েছে, একটা খুব সুন্দর একটা ভ্যালেন্টাইন্স, মানে যেমন আপকামিং ফেব্রুয়ারি মাস মানে একটা ভ্যালেন্টাইন্স ডে স্টার্ট, তাই না, কত তারিখ থেকে যেন ভ্যালেন্টাইন্স ডে শুরু হয় ভুলে গেছি আমি, মানে ভুলে গেছি একদম, যখন যখন হচ্ছে প্রেম টেম করতাম তখন অবশ্য মনে ভাইয়া থাকতো। সাত ফেব্রুয়ারি তারিখ মাস থেকে শুরু হবে পুরোটাই। না? না হ্যাঁ, না ভাইয়া, ফেব্রুয়ারি মাস পুরোটাই ভ্যালেন্টাইন মাস। তাই? আরে পুরা বছরই প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ হ্যাঁ, ফেব্রুয়ারির প্রতিটা দিন 1 থেকে 28 হ্যাঁ। তারিখ পর্যন্ত পুরো মাস। স্যার কারণ আছে না ছেলের একটা ডে, মানে একটা ডে আছে না, কি কি জানো, কি কি জানো, আরে কি আছে, জানো, ডে আছে। স্যার এখন তো আর অনেক, স্যার এখন তো অনেক ডে। স্যার চকলেট ডে, রোজ ডে, না টেডি না ডে, না, খুব এই জানে ডে সিয়াম, খুব ডে, জানে সিয়াম, খুব জানে। আরে আমার আমি থেকে তো বেশি আমি তো জেনে মনে না করছি যে কখন কাউ কোনটা ডে, না। ডগ ডে, আর কি কি যেন ডে আছে, আমি ভুলে গেছি। শ্যাম কি কি? সিয়াম কি কি? স্যার চকলেট বলো ডে, সিয়াম বলো। হ্যাঁ চকলেট বল। ডে, রোজ ডে, টেডি ডে, হ্যাঁ, আর কি স্যার, এগুলাই তো জানি স্যার, আপনি একটা সার্চ সিয়াম দেন ভাই না। সিরিয়াল ব্রেক করছে, সিরিয়াল মতো বলতে হবে। মানে প্রথম থেকে কি কিনে স্টার্ট হয়, মানে কত তারিখ থেকে, তো এটা সাত আমি জানি তারিখ না স্যার। থেকে। মানে 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, মানে স্টার্ট হয় কি দিয়ে আর শেষ হয় কি দিয়ে তাহলে? স্যার স্টার্ট হয় রোজ দিয়ে আর শেষ হয় হচ্ছে স্ল্যাব দিয়ে, থাপ্পড় দিয়ে। ও বাবা, ভালো 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 ভালো। আচ্ছা, যাই হোক যাই হোক যাই হোক, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন যে সাজগোজ ওনারা কি করেছে, ওনারা একটা খুব সুন্দর একটা হচ্ছে কভার ফটো দিয়েছে, যেখানে তারা বলছে যে আমাদের ভ্যালেন্টাইন সেল আছে, পারফিউমে এত পার্সেন্ট, স্কিন কেয়ারে এত। ওরা কি এটা দেখেন তো, এখন যে কেউ এই পেজ ঢুকেই প্রথমে দেখতে পারবে না যে আচ্ছা পারফিউমে 35%, আচ্ছা, তারপরে আবার আপ টু, কিন্তু হ্যাঁ, মেকআপে 66%, স্কিন কেয়ারে 53%। তাহলে ওরা খুব সুন্দরভাবে দেখে মানে একটা মানে কি এটাকে বললো যে অ্যাপ্রিসিয়েট করাতে পারতেছে ওনারা ওনাদের অডিয়েন্সদেরকে। হ্যাঁ, তেমনি ভাবে ওরা একটা ইন্ট্রো এখান থেকে দিছে, যে অমিনি চ্যানেল বিউটি অ্যান্ড হাইজিন রিটেল অফ রিটেলার অফ বাংলাদেশ। তারপর ওরা এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিছে, এই জিনিসগুলো আর কি দিয়ে দিছে। হ্যাঁ, এখন আমাদের পেজেরও সেম ওই কাজগুলোই করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এই যেখান থেকে একটা ইন্ট্রো দিয়ে দিবেন, তারপর হচ্ছে তাদের আপনাদের পেজের যে হচ্ছে ক্যাটাগরি এগুলো লোকেশন দিয়ে দিবেন, দ্যাটস ইট। এখন ইডিএল, সরি, ইডিট ডিটেলসে যদি ক্লিক করেন, ইডিট ডিটেলসে ক্লিক করলে আপনি
আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। মনে করুন যে আমার মার্কেটিং মানে এজেন্সি আছে, আমি যদি এটা এখন চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে ওরা আপনাকে এডিট অপশন দিবে, এই যে দেখেন দেখা যায়, ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন আমি আরো দুইটা তিনটা করতে পারবো, তাই না? আমি যদি এখান থেকে দেই যে কি, মনে করেন যে ডিজিটাল, তাই না? এই দেখেন সোশ্যাল মিডিয়া এজেন্সি আমি দিলাম, সোশ্যাল মিডিয়া এজেন্সি দিলাম। আর একটা কি দেবো, আর একটা মনে করেন আরো একটা অ্যাড করা যাবে, মনে করেন যে আমি যদি আরেকটা দিই, কি দেবো আমি আরেকটা, কম্পিউটার ট্রেনিং স্কুল দিলাম, হ্যাঁ। দেওয়ার পর আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। তো ক্যাটাগরি, আপনার বিজনেস ক্যাটাগরি যেটা, সেটা। সার্ভিস এরিয়া, অনেক সময় দেখবেন যে অনেক অনেক হচ্ছে প্রোডাক্ট, মানে অনেক হচ্ছে কি বলে, কিছু সার্ভিসের এরিয়া থাকে। যেমন আপনার সম্ভবত হচ্ছে চাল ডালকে চিনবেন, তাই না? চাল ডালকে কে কে চেনেন না বলেন, চেনেন চাল হুম। ডালকে? এই যে হ্যাঁ, দেখেন, স্যার, এগুলো চাল কিন্তু ডাল। স্যার আমি তো চাই ওদের ভুলা যাইতে স্যার, প্রতি আচ্ছা, মাসে এখন 2 বার করে কল দেয়। আমাকে রিসেন্টলি আর দেয় না, মানে আমি একদিন খুব রাগারাগি করছি। আচ্ছা, এখন দেখেন যে চাল ডাল কি করছে। চাল ডাল, দেখেন ওরা ওরা কিন্তু স্পেসিফিক কিছু এরিয়াতে কাজ করে, ওরা কিন্তু অল ওভার বাংলাদেশ কাজ করে না। এখন তাহলে তাদেরকে সার্ভিস এরিয়া আছে, দেখেন সিটিজ, ঢাকা, চট্টগ্রাম, যশোর, তাহলে কি তিনটা এরিয়াতে না? এখন ওরা কি করছে, মনে করেন যে আপনারও এরকম এরিয়া আছে, তখন আপনি কি করবেন, এই এরিয়া দিবেন। আবার অনেক সময় অনেকগুলো কান্ট্রি থাকে না, যে একটা মনে করেন কোম্পানির সার্ভিস থাকে, ওরা এই এই কান্ট্রি গুলোতে দেয়। তো ওই জিনিসগুলো আপনারা এখান থেকে দিতে পারেন, যদি আপনার আলাদা আলাদা করে থাকে। ফোন নাম্বার অ্যাড করবেন এখান থেকে, তারপর ইমেল অ্যাড্রেস এখান থেকে করবেন, অ্যাড্রেসটা এখান থেকে করে দেবেন, হ্যাঁ। তারপরে আরো আদার যদি আপনার ওয়েবসাইট লিংক থাকে, আরো ইনস্টাগ্রাম থেকে শুরু করে বাকি যা আছে যদি থাকে, যেমন এই যে এখান থেকে কি, ইনস্টাগ্রাম, দেখেন ইনস্টাগ্রাম চলে আসছে, তাই না? আপনার থ্রেড, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, সুইস, লাইন, উইচ্যাট, তারপরে কিক। আমি তো কিক জীবনের নাম মানে মানে আমি দেখি নেই, মানে আমি আজকে মানে প্রথম দেখলাম, সত্য কথা মনে পড়ছে আমার। তারপরে হচ্ছে পিন্টারেস্ট, থাম্বলার, তারপরে আগস্পট, এই যে এই জিনিসগুলো আর কি, হ্যাঁ। তো এই যে এই জিনিসগুলো যদি থাকে, তারপরে ভিকেও আমি জীবনে ইউজ করি নাই, তারপরে ওকুলাসও আমি ইউজ করি নাই। এগুলো ভাই নতুন নতুন বিকে জিনিস। হচ্ছে রাশিয়ার ফেসবুক, রাশিয়ায় সবাই আচ্ছা, বিকে ইউজ করে। আচ্ছা, আমি জানি না ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য। তো এই যে এই জিনিসগুলো যদি, এই অ্যাকাউন্ট গুলো যদি আপনাদের থাকে, তাহলে আপনারা খুব সুন্দরভাবে তার ইউজার নেমটা দিয়ে দেবেন, দেখুন অটোমেটিক এখানে কানেক্টেড হয়ে গেছে। এটা আমার কাজ। আবার যদি আপনার প্রাইস রেঞ্জ থাকে, যেমন অনেক ধরনের অনেক প্রোডাক্ট, যেমন আপনার মনে করেন চাল ডালে কি হাজার হাজার প্রোডাক্টের হাজার হাজার দাম, তাই না? তখন আপনি কি এটা কি স্পেসিফিক দিতে পারবেন না? আপনার এটা কি মনে করেন যে আনস্পেসিফিক, তখন দিয়ে দেবেন, হ্যাঁ। তারপরে নিচে এসে দেখবেন যে কি সার্ভিস, আপনি কি কি সার্ভিস দিতে চান, সেই জিনিসগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ যদি থাকে সেগুলো করবেন। আর যদি আপনার মনে করেন যে আপনার একটা শোরুম আছে, তো তাহলে শোরুমের কি টাইম থাকে, টাইমটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন, যে পার্মানেন্ট ক্লোজ, টেম্পোরারি ক্লোজ, আবার ওপেনিং আওয়ার। ওপেনিং আওয়ার মানে কোন দিন অফ থাকবে, কোন দিন কোন কোন সময়ে ওপেন করবেন, সেই জিনিসগুলো আপনারা দিতে পারেন। মনে করেন যে ফ্রাইডে ওপেন করেন, কিন্তু আপনি 12টা থেকে 12:30 থেকে 2:30 পর্যন্ত আপনি অফ রাখেন, তখন আপনি আবার এখান থেকে প্লাস দিতে পারবেন। বুঝতে পারছেন যে একদিনে আমার একবার অফ হবে, আবার ওপেন হবে, আবার অন হবে, আবার অফ হবে। এইভাবে আপনারা টাইমিং এখান থেকে দিতে পারবেন। এটার পরে আমাদের কি কাজ? এটার পরে আমাদের আর ওইভাবে কাজ নেই। নিচে এসে দেখবেন যে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো থাকে। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো কিরকম, আমি যদি এটাকে ক্যান্সেল করে দিই, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন যে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এখানে দেখবেন যে একটা কোম্পানির প্রাইভেসি পলিসি থাকে। আমরা যদি চাল ডালে যাই, চাল ডালে গিয়ে দেখবেন প্রাইভেসি পলিসি আছে, মানে প্রত্যেকটা কোম্পানি করতে গেলে আপনাকে প্রাইভেসি পলিসি করতে হবে। যেমন চাল ডাল থেকে যদি আপনি একটা প্রোডাক্ট কি করেন, সাপোজ পারচেস করেন, যেমন আমার মনে আছে একবার মানে 2024-এর কবে হবে? জুন জুলাইয়ের দিকে হবে। তো জুন জুলাইয়ের দিকে আমি করছি, আমি একটা মাছ, মানে আমার মাছ পছন্দ হতো, মানে ওই চাল ডালে মানে গুড়া মাছ পাওয়া যেত, মানে অনেক ধরনের ভ্যারাইটিস টাইপের মাছ আর কি হচ্ছে পাওয়া যায়। তো আমি অলরেডি 2-3 বার নিছি। লাস্ট টাইমে আমি নিচে যখন, ওই মাছটা খুবই বাজে ছিল। পরে কি করছি, ওদের কমপ্লেন করলাম, কমপ্লেন করার পর ওরা আবার ডেলিভারি ম্যান হচ্ছে আবার পাঠাই দিল। দেন ওরা আমার ওয়ালেটে অ্যাড করে দিচ্ছে। মানে এই যে এখানকার যে আপনার অ্যাকাউন্ট আছে, ওয়ালেটে টাকা অ্যাড হবে, মানে আপনি ওটা টাকা পাবেন না, আপনাকে ওই টাকা দিয়ে আবার অন্য কিছু কিনতে হবে। মানে এটা কিন্তু একটা পলিসি। এখন এই যে এই পলিসিটা মনে করেন যে আমি জানি না, আমি ওদেরকে বললাম যে না, আমি আপনারা আমাকে ভালো প্রোডাক্ট দেননি, আমি এখন টাকা চাই। ওরা বললো স্যার এটা আমাদের পলিসি না। আমাদের পলিসিটা হচ্ছে কি, আমাদের এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করেন এবং পেমেন্ট করেন, তাহলে আপনাকে ওই টাকাটা আমাদের অ্যাকাউন্টের ওয়ালেটে দেওয়া হবে, ওই ওয়ালেটের টাকা দিয়ে আপনাকে আবার প্রোডাক্ট কিনতে হবে। আদারওয়াইজ আপনি করতে পারবেন না। সেই জিনিসটা মনে করেন যে এখানে তারা দিয়ে দিছে। এই যে এখানে তারা দিয়ে দিছে, মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের, মনে করেন যে আপনার একটা এজেন্সি আছে, সেই এজেন্সিতে আপনি কি করেন, প্রিপেইড, মানে আপনি আগে টাকা নেন তারপরে সার্ভিস দেন।
এই যে ব্যাপারটা, এই জিনিসগুলো এখান থেকে উল্লেখ থাকে। তো এই ব্যাপারগুলো মূলত হচ্ছে কানেক্টেড করা যায় আপনার একাই যেখান থেকে। হ্যাঁ, আপনি চাইলে কি করতে পারেন, মনে করেন যে চাল ডালের এখানে এটা তাদের প্রাইভেসি পলিসির লিঙ্ক আপনার কোম্পানি থাকে, ওই জিনিসটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলে জাস্ট ডান। তারপরে এখান থেকে হচ্ছে আরেকটা আছে কি, যে ইমপ্রেসাম, তাই না? কি ইমপ্রেসাম, এটা ইমপ্রেসাম না? তো এখন এই ইমপ্রেসামের যে ব্যাপারটা, এটা ভাই মানে এটা কি কি বলবো, দেখেন যে ওরা একটা সুন্দরভাবে বলে দিছে যে অস্ট্রিয়া, জার্মান, সুইজারল্যান্ড বিজনেস মে বি রিকোয়ার্ড টু ল ইনক্লুড স্টেটমেন্ট অন ওনারশিপ। হ্যাঁ, মানে কিছু কিছু কান্ট্রিতে কিছু জিনিস থাকে, যেমন আমরা যখন গুগল অ্যাড শিখলাম, গুগল অ্যাড এর সময় আমাদের কিছু টার্গেটিং অনলি ইউএস এর জন্য বলে দিছিল না, যে এই টার্গেটিংটা আপনি শুধুমাত্র ইউএস কে টার্গেট করে করতে পারবেন। যেমন ইনকামের একটা ব্যাপার মনে আছে কি আমাদের? মনে আছে না নেই? হ্যালো? হ্যাঁ ভাই, হাউস হোল্ড ইনকাম কিছু একটা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। ওইটাই। আমার কি সাউন্ড ডিস্টার্ব করতেছে? না হ্যাঁ, ভাই, আপনার কথা তো একটু আটকে আটকে আসতেছিল। মাঝে মাঝে আটকায় যাচ্ছে আর কি, ইন্টারনেটের জন্য। তাই? রাইট? স্যার। তাই না? আচ্ছা, এখন ব্যাপারটা দেখেন যে তাহলে কি হলো, ব্যাপারটা হচ্ছে কিরকম, যে সাপোজ যে কিছু ক্রাইটেরিয়া থাকে আর কি। হ্যাঁ, তো ওই জিনিসগুলো আর কি ওরা এখান থেকে দিয়ে দেয়, তো বাংলাদেশের এগুলো কেউ ইউজ করে না, আপনাদেরও ইউজ করার দরকার নেই। হ্যাঁ, তারপরে যেমন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। এখন আমার ভাই বিজনেস, আমার বিজনেসের কি পড়ালেখা করতে হবে? করবেন? আপনার আপনার বিজনেসে, বিজনেসকে কি আপনি স্কুলে ভর্তি করাবেন? অবশ্যই না। কলেজে ভর্তি করাবেন? হাই স্কুলে? অবশ্যই না, তাই না? কিন্তু মনে করেন যে আপনি একজন, মনে করেন যে বডি বিল্ডার, তারপরে আপনি মনে করেন যে একজন সিঙ্গার, আপনি আপনার নামে তখন মনে করেন যে একটা পেজ খুলেছেন, মনে করেন যে কি ক্রিয়েটিভ বয় সিয়াম, তারপরে আবার ফির দিয়ে দিচ্ছেন হচ্ছে কি বয়, তারপরে ইন্টেলিজেন্ট বয় ফারহান, তারপরে মনে করেন যে আবার কি, মনে করেন যে আপনি দিয়ে দিচ্ছেন ডিজে সোনিকা, আবার দিয়ে দিচ্ছেন যে ডিজে রাহাত, আপনার নাম। এখন তাদের তো মনে করেন যে এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতেই পারে। হ্যাঁ, তখন রাইট। এই জিনিসগুলো অ্যাড করবেন, আদারওয়াইজ আমরা আর কোনো কিছু এখান থেকে অ্যাড করব না। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে এগুলো আমরা কি করব, এগুলো আমরা স্কিপ করব। এই যে দেখেন প্লেস লিভ, যে আপনি কোথায় আছেন, আপনার হোম টাউন টাউন, এই জিনিসগুলো অ্যাড করে নেবেন, খুব কষ্ট করে অ্যাড করে নেবেন। হ্যাঁ, পেজ ট্রান্সপারেন্সিতে গিয়ে দেখবেন যে এই পেজটা ক্রিয়েট করা হয়েছে কবে, কি না অবস্থায়, সেই জিনিসগুলো এখান থেকে দেখা যায়। তারপর আপনার যদি বাবা মা ভাই বোনদেরকে আপনি এখানে যদি অ্যাড করতে চান, আপনি চাইলে খুব সুন্দরভাবে অ্যাড করবেন। হ্যাঁ, মনে করেন যে আপনি মিস্টার সিয়াম, আপনি মনে করেন বিয়ে করছেন, আপনি যদি এখন আপনার এখানে ওয়াইফকে না অ্যাড করেন, তাহলে আপনি আপনার জীবন শেষ। মনে করবেন আপনি আপনার জীবনটা শেষ। হ্যাঁ, তখন এই জিনিসটা এখান থেকে খুব সুন্দরভাবে এই যে ম্যারেডে যাবেন, ম্যারেডে গিয়ে কি করবেন জানেন? মনে করেন যে ম্যারিডটা তো দিয়ে দিলেন যে আপনি ম্যারিড, তারপরে মানে সিঙ্গেল, এই জিনিসটা আর কি। হ্যাঁ, বাট আমি বাংলাদেশে দেখি নাই ভাই কেউ এখানে দিয়ে দেখছে যে ডিভোর্সি, বাট বাইরের দেশে আমি অনেক দেখছি যে ডিভোর্সি সেপারেট। স্যার জানেন, স্যার আমি দুই অনেক হাজার দেখছি ভাই। স্যার 2017-18 সালে আমি ডিভোর্স দিয়ে রাখছিলাম। তাই নাকি? হ্যাঁ স্যার, যখন স্কুলে ছিলাম। কয়েকদিন আগে তো সিভি তো ম্যারেডা ছিল সিয়ামের। আচ্ছা, আরে না, ওইটা তো ভুল। মানে শেষ দিলরু বাবু, মানে সিয়ামকে একটু ভালো করাইন, ও তো শেষ, নষ্ট হয়ে গেছে, শেষ শেষ। আচ্ছা আচ্ছা, এখন এখানে দেখেন যে মনে করেন যে এটা অ্যাড করে দিবেন। তারপরে এখন ফ্যামিলি মেম্বারও আপনি খুব সুন্দরভাবে এখান থেকে অ্যাড করে দিবেন, মনে করেন যে আপনার বাবা আপনার মা যাই হোক, যেটাই হোক না কেন, সেগুলো অ্যাড করে দিবেন আর কি। হ্যাঁ, যদি চান। আর যদি আমাদের বিজনেস হয় কোনো দরকার নেই, ডিটেলস অ্যাবাউট ইউ। এই যে দেখেন এখান থেকে অ্যাবাউট ইউ মানে কি, এই বিজনেসের একটা অ্যাবাউট থাকে না? একটা অ্যাবাউট অবশ্যই থাকে, যে কি নিয়ে কাজ করে না করে এই অবস্থা, সেই বিষয়গুলো এখান থেকে দেখবেন। তারপরে হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন থাকে অনেক সময়, মনে করেন যে এগুলা আমি জীবনেও এগুলো ইউজ করিনি কখনো। হ্যাঁ, তো আপনারা চাইলে ভাই এগুলো ইউজ করতে পারেন, মনে করেন যে আর না হলে নেই, আদার্স নেম যদি থাকে সেগুলো দিবেন, আর না হলে কোনো দরকার নেই। আর লাইফ ইভেন্ট কি, মনে করেন যে আপনি বিয়ে করছেন, আপনার একটা বাচ্চা হয়ে গেছে, সেগুলো দিতে পারেন। অথবা আপনার যদি মনে করেন যে বিজনেস হয়, আপনার একটা শোরুম শোরুম আপনি ওপেন করেছেন, সেই ডেট গুলো আপনি এখান থেকে দিতে পারেন। এবং ওগুলো এই যে দেখেন ওয়ার্ক রিলেশনশিপ XYZ যা আছে এখানে একটু খুঁজে খুঁজে নিয়ে এগুলো করে নেবেন। হ্যাঁ, এটাই মূলত ভাই আপনার পেজকে সাজানোর জন্য কারণ। মানে এই যে আপনাদেরকে আমি বক বক করলাম না, এটা আমি দেখাই না, তবুও কেন জানি আমার মনটা খুব নরম হয়ে গেছে আপনাদের জন্য, আর যে না এই পেজকে একটু দেখাই। হ্যাঁ,
তো আপনারা অনেক স্যার, লাকি, আমি আপনাদের। এটাই ভাবতেছিলাম স্যার, ঠিক আছে। যে এত এত করুণাময় দয়ালু কবে হইলেন আপনি? হ্যাঁ, এটা কিন্তু ট্রু ভাই। আমার লাস্ট মানে কোন ব্যাচকে যে আমি এগুলো দেখাইছি আমি জানি না। আমি জাস্ট কি করি জানেন, আমি এখানে আসি, আসার পরে বলি এই যে দেখেন এখানে একটা অপশন আছে, সেখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর পেজ ক্রিয়েট করবেন, বাকি যা আছে সেগুলো আপনার করে নেবেন, আর না হলে ইউটিউব দেখে নেবেন, আমি এগুলো দেখাই না, আমি এটা বলি। বাট আমার কেন জানি আছে মনটা খুব নরম হয়ে গেছে আপনাদের উপর, হ্যাঁ। তো সেই জন্য আমি আর কি এটা দেখালাম। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে আমাদের পেজ ক্রিয়েট ডান। এখন তাহলে পেজ ক্রিয়েট যে আমি ডান করলাম, আমি পেজ ক্রিয়েট ডান করার পর আমার কাজ কি? আমার কাজটা হচ্ছে কি, আমার মনে করেন যে অস্ত্র রেডি এখন, অস্ত্র আমার রেডি। অস্ত্র যদি রেডি হয় তাহলে তো আমরা এখন কি, আমরা তো এখন ইয়েতে নামবো, কোথায়, যুদ্ধতে নামবো, তাই না? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা মূলত এই ফেসবুককে ইউজ করব হচ্ছে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম হিসেবে, মানে আমাদের বিজনেস, আমাদের জন্য, আমার ক্লায়েন্টের জন্য আমরা মূলত বিভিন্ন রকমের কাজ করার জন্য মূলত হচ্ছে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এটাকে ইউজ করব। এখন এখানে দুইটা কাজ আছে। দুইটা কাজ হচ্ছে কিরকম, মনে করেন আপনি এখানে সার্চ দেন, মনে করেন যে কি 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 দেবো এটা বলেন, মনে করেন যে কি দেওয়া যায়, ট্রাভেলার, যে ট্রাভেল, ট্রাভেলার, হ্যাঁ, আমি দিলাম যে ট্রাভেলার দিলাম। এখন ট্রাভেলার যখন আমি এখান থেকে দিলাম, দেখেন তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখছেন এখানে কার কার ছবি দেখা যায়, দেখছেন কি অবস্থা, চেনা যায় নাকি? हाय हाय। অত্তেরি, ये कौन कौन है? है? ছেলেগুলা, ये कौन है? ইয়ে হে রাজীব কুমার বর্মন হে, বুঝতে পারছেন? এত অবস্থা হয়, এই যে দেখতে পাচ্ছেন। স্যার, তখন আপনারা একবারে প্রপার না এটা কি আর্মি আর্মি। ভাব? ভাই দেখালাম দেখালাম, আমি জানি তো যে এটা দিয়ে সার্চ দিলে আমাকে দেখা যাবে, আমি না হলে কি সার্চ দেই বোকা? আপনাদেরকে দেখালাম, এটাই। বুঝছেন যে আমি কত ইয়াং। আচ্ছা, এখন যাই হোক, আমরা যখন এখান থেকে সার্চ দিলাম, এখন দিলাম ভালো কথা, এখন তো তাহলে কাজ কি? আমরা এখন যদি এখান থেকে পেজে ক্লিক করি, দেখেন এখানে ফিল্টার অপশন আছে, দেখা যায় অল, পোস্ট, পিপল, ফটো, ভিডিও, মার্কেট প্লেস, অনেক কিছু আছে, হ্যাঁ। এখন পেজে দেওয়ার পর আপনার লোকেশনও এখান থেকে করা যায়। এখন এনি হয়ার আছে, এখন আপনি মনে করেন যে বাংলাদেশ দিলেন, আর দিলাম কি যে ঢাকা বাংলাদেশ, আমি ঢাকা বাংলাদেশ যখন সিলেক্ট দিলাম, তাহলে আমাকে কোন পেজগুলো সিলেক্ট করবে, আমাকে আমাকে সিলেক্ট করবে, মানে আমাকে সাজেস্ট করবে ফেসবুক কোনগুলো, যে পেজগুলো ট্রাভেল টাইপের এবং তাদের ক্যাটাগরি গুলো হচ্ছে ট্রাভেলার। তাহলে কোথায়, ঢাকা বাংলাদেশের মূলত পেজগুলো, সেই পেজগুলো আমার কিন্তু পেজ, কিন্তু এখান থেকে দেখেন ফিল্টার করছি পেজ, তার মানে কি সবগুলো পেজ না, দেখা যায় পেজ। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমরা এখান থেকে যে ট্রাভেলার দিলাম, এখন দেওয়ার পর আমাদের কাজ কি? কাজটা হচ্ছে মনে করেন যে ট্রাভেলার মেন্টর। খুবই ভালো কথা, আপনি এখান থেকে মনে করেন রাইট ক্লিক করলাম, তারপরে আবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি কোথায় জানেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্লোজ, এটাও ক্লোজ নাও। আচ্ছা, আমরা দেই না এগুলো ক্লোজ নাও, মানে ওদের টাইমিং আছে, বাট তাছাড়া মোটামুটি মনে হয় খোলে। এখন এই পেজগুলোতে যখন আমি গেলাম, দেখেন তো, শুধুমাত্র একটি কলের মাধ্যমে সংগ্রহ করুন আপনার এয়ার টিকেট মাস সেরে। তার মানে ওদের অবস্থা কি দেখি, ওদের অবস্থা হচ্ছে কি, যে ওরা মনে করেন যে ট্রাভেল যারা করে তাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দেয়, মনে করেন যে টিকিট পার্চেজিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্যাকেজ মনে করেন এগুলো দেয়। তার মানে এটা কি একটা ওয়ান কাইন্ডস অফ, এটা একটা কি বিজনেস না? ওয়ান কাইন্ডস অফ বিজনেস নাকি বিজনেসই বলেন তো? কি बिजनेस। এটা? মানে ওয়ান কাইন্ডস অফ নট, 110% বিজনেস, তাই না, একটা সার্ভিস। আবার এই পেজে যদি আমি যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছি যে হ্যাঁ তারাও মনে করেন যে বিজি, দেখেন স্বল্প খরচে ওমরা করার বিশ্বস্ত নাম, কি নাম, রিপ ট্রাভেল। ভাই রিপ ট্রাভেল মানে কি, এটা কি রিপ না টিপ? ওরে বাপ রে বাপ, দেখেন নামের জায়গাতে কি নামা, নামা রিপ হয়ে গেছে, দেখছেন, দেখা যায়। ट्रिप ट्रिप ट्रेवल। এখানে কি একটা স্পেস দেওয়া লাগতো না? हाँ। তো টি কিনা দেখেন মিছিল তো, টি আমি মিছিল তো মনে করছি স্বল্প খরচে ওমরা করার বিশ্বস্ত নামারিপ। আমি বললাম যে কিরে নামারিপ মানে এটা কি ঘটনা, আমি কি চোখে আবার কম দেখতেছি নাকি, এমনি কিন্তু চশমা পরি না। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা ঠিকই লিখছে, আমি ভুল দেখছি, তাই না? এখন এই যে দেখেন ওরা ওমরা সার্ভিস দিচ্ছে, সাপোজ মনে করেন যে যারা ওমরা করতে চায় তাদেরকে সার্ভিস দিচ্ছে, যা মনে করেন যে লাগবে ওমরা করার জন্য ওরা ম্যানেজ করে দেবে ওয়ান কাইন্ডস অফ। তার মধ্যে কি কি থাকবে এখানে ডিটেলস দেওয়া যায়, ওমরা খরচ কত, 1,09,900 টাকায়, তার মানে 1,10,000 টাকার মধ্যে একটা ওমরা প্যাকেজ হয়ে যাচ্ছে, তার মানে কি এটা একটা সার্ভিস। এখন এই যে যারা সার্ভিস দিচ্ছে, তাই না, এখন যে যারা সার্ভিস দিচ্ছে তাদের প্রধান মনে করেন যে একটা কারণ থাকে, কারণটা কি, তাদের সার্ভিসটা সেল করা, এটা কি প্রধান কারণ না, নাকি মানুষকে এমনি এমনিতেই পাঠানো?
এই যে মানুষকে এয়ার টিকিট কি ফ্রিতে কিনে দেবে, মানে কেটে দেবে, তারপর ওমরাকে দেখি ভাই এমনি এমনি পাঠাই দেবে। এই যে এরা দেখেন তো, এই যে এরা এরা তো এমনি এমনি করবে না, তার মানে এখানে একটা অবশ্যই পয়েন্ট অফ ভিউ আছে, তাই না? এখন এই পেজের কথা যদি আমি বলি, এই পেজে আমরা এসে দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি ঢাকা টু টরেন্টো। এখন ঢাকা টু টরেন্টোর জন্য এখানে একটা জিনিস, এই যে একটা কি, এটাকে বলা হয় কি জানেন? এই যে দেখেন তো একটা টেক্সট আকারে না, এগুলো কি লেখালেখি করছেন আপনারা? এই লেখাটাকে বলা হয় প্রাইমারি টেক্সট বা প্রাইমারি টেক্সট কন্টেন্ট। কি বলবো আমরা এটাকে, কি বলবো বলেন তো? প্রাইমারি প্রাইমারি টেক্সট কন্টেন্ট। কন্টেন্ট। প্রাইমারি মানে টেক্সট এটাকে কন্টেন্ট। আমরা টেক্সট কন্টেন্টও বলতে পারি অথবা প্রাইমারি, মানে যদি আপনি পোস্টের ভাষায় বলেন তাহলে এটাকে বলা হয় প্রাইমারি, মানে জাস্ট টেক্সট কন্টেন্ট। আর যদি আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কথা বলি তাহলে এটাকে বলা হয় প্রাইমারি টেক্সট। তো প্রাইমারি টেক্সট আপনি পরেই বলতে পারেন। এটা কি কপিও বলা যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা 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 হচ্ছে অ্যাডেড টেক্সট কপি। ওকে, এটা টেক্সট কপি বলা হয়, হ্যাঁ। তো আপনি ইচ্ছা করলে এটা বলতেই পারেন। এখন এই পেজে মনে করেন আপনার যে কেউ এটা করছে না, এই পেজের মনে করেন মালিক হোক, মনে করেন যে ওখানকার যারা এমপ্লয়ি, যে কেউ না কেউ একজন তো করছে, তার জন্য তাকে এটা কি করতে, রিসার্চ করতে হয়েছে। আবার নিচে এসে এই যে একটা ব্যানার, সুন্দর একটা ব্যানার, এটা কি একটা ইমেজ না? এই ইমেজটা কি তৈরি করতে হয়েছে না তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে ঢাকা টু টরেন্টোটা লেখা থাকবে, নিচে এসে তাদের ফোন নাম্বার থাকবে, তাদের মনে করেন যে একটা লিমিটেড টাইম অফার এই জিনিসটা থাকবে। তার মানে কি এটা তারা তৈরি করে নিয়েছে যে কাউকে দিয়ে, অথবা যে কেউ তৈরি করছে তাদের জন্য মূলত, তাই না? এখন এই যে ইমেজটা তৈরি করার যে ব্যাপার এবং এই যে টেক্সট লেখার যে ব্যাপার, এই ব্যাপারটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাছ থাকে আর কি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের আরো অনেক কাজ থাকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মধ্যে এইটা আর একটা কাজ, যে মনে করেন যে তাদের সোশ্যাল মিডিয়ার এই ফেসবুক যে পেজটা আছে সেই পেজটা মূলত ম্যানেজ করে। তার মানে কি পোস্ট ম্যানেজমেন্ট, একজন সোশ্যাল মিডিয়ার পোস্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে তার জন্য টেক্সট টেক্সট হচ্ছে রিসার্চ করে তৈরি করা, এবং তার এই যে ইমেজগুলো, এখন ইমেজগুলো অনেক সময় আবার যদি বড় কোনো প্রতিষ্ঠান হয়, ওই প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ টিম থাকে। ক্রিয়েটিভ টিম কারা? ক্রিয়েটিভ টিম হচ্ছে যারা বিভিন্ন ধরনের ব্যানার, অ্যানিমেশন, ভিডিও এডিটিং থেকে শুরু করে, মানে প্রেজেন্স, ডিজিটাল প্রেজেন্স, মানে ডিজিটাল প্রেজেন্স কোনটা? মনে করেন যে এই যে আপনারা আমাকে দেখছেন অথবা আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, তাই না? এটা কিন্তু একটা প্রেজেন্স, এটাকে বলা হয় ডিজিটাল প্রেজেন্স। এই যে ডিজিটাল প্রেজেন্সটা মনে করেন, এইটা মূলত এডিটিং বা ওয়ার্ক ফরমেশনের যে কাজটা, এটা মূলত করে হচ্ছে একটা কোম্পানির ক্রিয়েটিভ টিম। এখন এই ক্রিয়েটিভ টিমটার কাছ থেকে অনেক সময় হেল্প নেওয়া হয়, আবার অনেক সময় তারা নিজেরাও করে। এই কাজটাও মূলত অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে করে, এবং রাইট নাও এটা ওয়ান অফ দা বেস্ট একটা কাজ। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এটা অনেক অনেক কাজ পাওয়া যায়। আপনাদের আমি ফাইবারে ক্লাস নিয়েছি, সেই ফাইবারে দেখবেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য তারা মনে করেন যে 15 দিনে তারা 15 দিন তারা হচ্ছে 15টা পোস্ট ক্রিয়েট করে দেবে, আর ডিজাইন করে দেবে, পোস্ট শিডিউল করে দিয়ে রাখবে, তার জন্য তারা 100 150 200 ডলার নেবে। এরকম কি আমরা দেখছি কি দেখিনি বলেন তো? দেখছি নাকি দেখিনি বলেন? হ্যাঁ, দেখছি। দেখছি। হ্যাঁ হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপারটা, এটা কি থাকবে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের পোস্ট ম্যানেজমেন্টের কাজ, তাই না? এখন আমরা ধরে নিলাম যে আচ্ছা ভালো কথা, এটা আমরা আমরা তৈরি করা শিখছি, আমরা ক্যানভা দিয়ে শিখছি, অথবা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর, এই জিনিসগুলো দিয়ে আপনি মানে শিখে ফেলছেন। শিখে ফেলানোর পর আপনি পোস্ট করেন। এখন এত বড় একটা পেজ, এই পেজে আমি দেখতে পাচ্ছি প্রায় 58 লাখ লাইক আছে, 1 লক্ষ ফলোয়ার আছে। এখন তাদের তো ভাই দরকার কি, তাদের দরকার হচ্ছে সার্ভিস সেল করা। সার্ভিস কি? তারা মনে করেন যে বিভিন্ন জন যারা বাংলাদেশের বাইরে ট্রাভেল করতে যায় তাদের বিভিন্ন টিকিট তারা হচ্ছে পারচেস করে দিবে, অথবা ট্যুর প্যাকেজ তৈরি করে দিবে, এটা তাদের মূলত কারণ। এখন এই যে পোস্ট করে না আপনার কিছু হয় না, আপনি পোস্ট করতেছেন কিন্তু মানুষজন দেখেও না, কমেন্টও করে না, কিচ্ছু না। যেমন আমরা যদি এখানে আসি, দেখেন 2 ঘন্টা আগে একটা পোস্ট করছে, দেখেন তো কয়টা লাইক, কয়টা লাইক, একটা। শেয়ার কতটা, একটা। তার মানে মাত্র দুইটা। এখন কতজন মানুষ ভাই এটা রিচ করছে, এটাকে আপনি দেখতে পারছেন? না। এখন আপনার এখানে ইনগেজিং পাওয়ার কোনটা? ইনগেজিং পাওয়ার হচ্ছে আপনার পেজে যারা অডিয়েন্স আছে তাদের কাছে এটা যাওয়ার কথা, মানে যাবে। কিন্তু মনে করেন যে এটা না খুবই ন্যারো। মনে করেন যে আমরা অনেক সময় দেখি না যে আমি যদি একটা পোস্ট করি আপনারা আপনাদের টাইম লাইনে চলে যায়, আপনি যদি এই পেজে ফলো দিয়ে রাখেন অথবা লাইক দিয়ে রাখেন, আপনার কাছে অটোমেটিকলি যায়। কিন্তু ব্যাপারটা কি, মানুষ না ইনগেজ হয় না, মানে আপনি চাইলে এটাকে একবার দুইবার তিনবার দেখাতে পারবেন না, মানে একবারই দেখবে শেষ। আর যদি কোনো কমেন্ট করে বা লাইক করে তাহলে নোটিফিকেশন যায়। এখন
তাদের মূলত কথা হচ্ছে যে ভাই আমরা দেখতে পাচ্ছি যে ভাই আমার 1 লক্ষ 2 লক্ষ অডিয়েন্স আছে, কিন্তু আমি যখন পোস্ট করি মাত্র একটা দুইটা লাইক হয়, মানুষজন মেসেজ করে না, কিচ্ছু করে না। তাহলে উপায় কি? উপায়টা হচ্ছে এই যে ঢাকা টু টরন্টোতে যারা যাবে তাদের এয়ার টিকিট আমরা আমরা কিনে দেবো, পারচেস করে দেবো, এবং আমাদের কাছ থেকে বেশ সাশ্রয়ী মূল্যে এটা ক্রয় করতে পারবে। তাহলে আমার দরকার কি, টরেন্টোতে যারা যাবে অথবা ঢাকা থেকে মনে করে যে টরেন্টো বা কানাডার হচ্ছে টিকিট খুঁজতেছে এরকম অডিয়েন্স, তাহলে আপনি তো ভাই এটা পাবেন না খুঁজে। এই যে আপনার যে 1 লক্ষ 1.5 লক্ষ যে আছে, এখান থেকে কারা যেতে চায় তাদেরকে তো আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। এখন এই যে স্পেসিফিক ফাইন্ড আউট করার জন্য মূলত দরকার হচ্ছে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিংটা হচ্ছে কি, আপনি আপনার এজ সিলেক্ট করতে পারবেন, লোকেশন সিলেক্ট করতে পারবেন, ডিজায়ার অ্যাকশন। ডিজায়ার অ্যাকশন মানে কি, সাপোজ কে কানাডাতে যেতে যাচ্ছে, যে যেতে যাচ্ছে তাকে আপনি দেখাবেন। তারপরে মনে করেন যে আমরা কি করি, কক্সবাজারে যাই। কক্সবাজারে গেলে আমরা অনেক সময় কি করি, কাঁকড়া বিচে যাই। কাঁকড়া বিচে গিয়ে আমরা মানে ওই কি যেন প্যারাগ্লাইডিং না কি যেন বলে, হ্যাঁ আমি করছি, তাই না? ওই প্যারাগ্লাইডিং আমরা করি। তারপরে মনে করেন যে আমরা ওই যে আরো কি কি যেন বলে, আরে ভাই ওই যে মোটর সাইকেলের মতো, ওটার নাম না কি যেন, সমুদ্রে যেটা আমরা করি, এগুলা এগুলো দেখি না আমরা অনেক সময়, কি নাম? আমার সাথে কি আপনারা ভুলে গেছেন? স্যার নাম তো জানি বিচ না। বাইক, বিচ বাইক মেবি। প্লিজ বাইক, জেট আচ্ছা। স্কি বলে, জেট স্কি বলে না? জেট স্কি তো পানিরটা। কি যে ভাই, এটা আমি তো, বিচ বাইক। বাট আমি ওই আমার তো। লাইফের এতে চড়িনি এখনো, মানে অনেকবার গেছি কক্সবাজারে, কিন্তু ভাই আমি এটাতে এখনো চড়িনি। একবারও চড়িনি, কেন আমার সাহস হয় না, যে ওটা লাফালাফি করে আমার মনে হয় আমি যে চটকে পড়ে যায় নাকি, এরকম আমার মনে হয় আর কি। হ্যাঁ। আমার আচ্ছা। কক্সবাজারে সবাইকে স্ক্যামার লাগে, এই যে ফটোগ্রাফার, বিচ বাইক, ঘোড়াওয়ালা, হ্যাঁ, সেখানে এগুলো ধারে কাছে যায় না। আমি আমি একবার প্যারাগ্লাইডিং এ ওখানে উঠে, খুব ভালো কথা, এখন আমাকে বলে কি, স্যার আপনাকে আমরা এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নিয়ে যাবো সাগরে, যাওয়ার পর আপনার পাটা ভেজাবো আমরা কোথায়, পানি দিয়ে, মানে আপনি আপনি দেখতে পারবেন অনেক বড় বড় মাছ। তারপরে আপনি দেখতে পারবেন যে এই আপনার পাটা ভিজলো আর মাছ চলে আসবে আপনার পায়ের কাছে। এটা আপনার একটা বিশাল একটা মানে ফিল আসবে। তো এটা যদি করতে হয়, হ্যাঁ আমি করতে চাই। স্যার এটা করতে গেলে আর 1,000 টাকা এক্সট্রা লাগবে। ও মাই গড, তাই নাকি? পরে আমি বললাম যে না, 1,000 টাকা দেবো না, 500 টাকা দেবো। ভাই এই যে আমি তো বুঝি নাই, মানে আমি আমার ফার্স্ট টাইম ছিল। পরে দেখি কি জানেন, আমাকে পাটা জাস্ট মনে করেন একটু নামালো, আস্তে আস্তে নামলাম। নামার পরে মনে হয় যে আমার 10 সেকেন্ড আমার পা মনে হয় ওখানে ছিল না। তার মধ্যে আমি আবার উপরে চলে গেলাম, মাছ তো দূরের কথা, কিছু দেখা যায়নি। মানে আবার ফির যখন নামলাম, নামানোর পরে টাকা ঢুকে দিলাম। এখন যারা আমাকে ওই যে বেঁধে টেঁধে দিছে, স্যার আমাদেরকে তো টাকা দিতে হবে, আল্লাহ মনে করে যে ওরা খালি পাটা আমার ভাই ধরে রাখেনি, এই স্যার অবস্থায়। 500 টাকা স্যার, একটু হাসি তারপরে স্যার আবার আমরা। ফির ওদেরকে দেওয়া লাগলো, মানে এই একটা অবস্থা বুঝছেন। মানে ভাই কক্সবাজার প্রচুর স্ক্যাম, প্রচুর স্ক্যাম। মানে আপনি যদি খাবারও যান না, আপনি আপনাকে বুঝবে ওরা যে এখন কিভাবে কি বাটে ফেলাতে হবে, বুঝতে পারছেন? এই একটা অবস্থা। চিকেন বললে তাহলে আর ফালাইতে পারবো না। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখেন যে তাদের মূলত এখন যে সার্ভিস, এই সার্ভিসটা তো প্রমোট করতে হবে, তাই না? এখন এই সার্ভিস গুলো মূলত প্রমোট করার ব্যাপারটাকে বলা হয় ফেসবুক অ্যাডভার্টাইজিং, বা যেটাকে বলা হয় ফেসবুক অ্যাড। আমাদের কাজ হচ্ছে এই যে যারা বিভিন্ন রকমের সার্ভিস নিয়ে কাজ করে, প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের জন্য মূলত পেইড অ্যাডভার্টাইজিং করা। মনে করেন যে আপনি আপনি হচ্ছে ভ্যাসলিনের, আপনি হচ্ছে লোশন পছন্দ করেন বা ইউজ করেন, আপনাকে কি দেখানো, আপনাকে ভ্যাসলিনের লোশনের অ্যাড দেখানো উচিত। এই যে একটা অ্যাকশন, যে যে যেটা চাচ্ছে সেটা। আপনি মনে করেন যে আইফোন ইউজ করেন, আপনাকে আইফোনের অ্যাড এর কাভার দেখানো উচিত, বা দেখাবো আমরা। এই যে ব্যাপারটা, মানে স্পেসিফিক যে টার্গেটিং ব্যাপারটা, এই ব্যাপারটা মূলত হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং দিয়ে করা হয়। এখন পেইড অ্যাডভার্টাইজিং যখন করতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা পেজ থাকতে হবে, আদারওয়াইজ হবে না। বাট আপনি প্রোফাইল দেখেও এখন পাবেন, আপনি চাইলে এখন প্রোফাইল দেখেও পারবেন, বাট পেজ থেকে এটা আগে ছিল, বাট এখনো পেজ থেকেই মূলত রেস্ট অফ দা টাইমে করা হয়। এখন এটার জন্য মূলত আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আমরা কিভাবে আর কি দেখবো যে এটা হচ্ছে মানে অ্যাড আর এটা হচ্ছে অ্যাড না। আমি এখন আমার পার্সোনাল প্রোফাইলে চলে গেলাম, দেখেন আমার পার্সোনাল প্রোফাইলে যখন আমি গেলাম, যাওয়ার পর মনে করেন যে নূর হোসেন ভাই, ওনার ওনার হচ্ছে আহ মনে করেন যে ওনার বাবার হচ্ছে আহ উনি একটা পোস্ট দিয়েছে, ওনার বাবা পাস্ট হয়েছে সেটা নিয়ে, হ্যাঁ। বাট নিচে এসে দেখবেন যে এটা এটা কি, এটা যখন আপনি মাউস নেবেন তখন দেখবেন যে এটা কিন্তু প্রোফাইল। প্রোফাইল কিভাবে, ফ্রেন্ডস লেখা, এটা প্রোফাইল। আর নিচে যদি আপনি যান, যাওয়ার পর এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এটা কিন্তু লার্ন মোর, বা এখানে লেখা কি পেজ। মানে যদি পেজ হয়
তাহলে এখানে পেজ লেখা আসবে এবং তার পাশে একটা ক্যাটাগরি আসবে। ওই যে আমরা পেজ ক্রিয়েট করার সময় অথবা পেজ এডিট করার সময় আমরা একটা ক্যাটাগরি দিলাম না, সেই বিষয়টা এটা। এখন এই আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পেজ। পেজের নিচে দেখেন তো এখানে স্পন্সর নামে একটা লেখা আছে, তাই না? যদি পেজের নিচে স্পন্সর লেখা থাকে তাহলে বুঝবেন এটা পেইড অ্যাডভার্টাইজিং। যদি কি লেখা থাকে, স্পন্সর লেখা থাকে, তাহলে এটাকে বুঝবেন আপনারা কি, পেইড অ্যাডভার্টাইজিং। তার মানে এটা অ্যাডভার্টাইজ করা হচ্ছে। পেইড মানে ফেসবুককে ডলার বা টাকা দিচ্ছি, দেওয়ার পর তারা অ্যাড দিচ্ছে। মানে এই পেজ, এই যে এই পেজ, এনারা কি অ্যাডভার্টাইজার, এনারা অ্যাড দিচ্ছে কোথায়, ফেসবুকে। দ্যাটস ইট। এখন স্পন্সরের নিচে যেটা থাকে, টেক্সট থাকে যেটা, এটাকে বলা হয় প্রাইমারি টেক্সট। আর নিচে এসে যেটা থাকে এটাকে বলা হয় ভিজুয়াল কন্টেন্ট। কি বলা হবে এটাকে, ভিজুয়াল কন্টেন্ট। এখন ভিজুয়াল কন্টেন্ট আবার অনেক ধরনের হয়। ভিজুয়াল কন্টেন্টটা হয় হচ্ছে আপনার অ্যানিমেশন হয়, ভিডিও হয়, লাইভ হয়। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আর কি হয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ, তার মানে এটা একটা ইমেজ কন্টেন্ট। নিচে এসে দেখবেন যে এখানে একটা বড় করে একটা লেখা থাকে, মানে একটু বোল্ড টাইপের লেখা থাকে, এটাকে বলা হয় হেডলাইন। এটাকে বলা হবে কি, হেডলাইন। উপরে একটা আরো একটা অপশন থাকে, এই যে এখান থেকে দেখবেন যে আরো একটা লেখা থাকে, এই লেখাটাকে বলা হয় হচ্ছে অনেক সময় ডিসক্রিপশন। এখানে একটা বাটন থাকে লার্ন মোর, এরকম আরো অনেক ধরনের বাটন থাকে, এটাকে বলা হয় সিটিএ বাটন। এটাকে বলা হয় কি, সিটিএ বাটন। আর উপরে এই যে ফর্ম লেখা আছে না, ফর্মের ওখানে অনেক সময় ইউআরএল থাকে। তো এটা যেমন ফর্ম হচ্ছে কি, এটা একটা ফর্ম, লিড ফর্ম আর কি এটা, সেই জন্য এই জিনিস। হ্যাঁ, আবার যদি আমরা নিচে আসি, এসে দেখতে পাচ্ছি যে এখানে একজন পার্সন, তার নিচে এখানে একটা টেক্সট, তার মানে এখানে একটা সময় দেখা যাচ্ছে, তার মানে কি, এটা নট পেইড, এটা কিন্তু কি, এটা একটা অর্গানিক। এটা একটা অর্গানিক। আবার এখানে বাবু ভাই নামে একজন, তারপরে এখান থেকে দেখা যাচ্ছে কি এটা একটা পেজ, বাট পেজের নিচে দেখা যাচ্ছে কি, এখান থেকে দেখা যাচ্ছে টাইম। যদি টাইম থাকে অবশ্যই এটা কি, অর্গানিক পোস্ট। এটাকে বলা হবে কি, অর্গানিক পোস্ট। তার মানে আমরা দুটা জিনিস এখানে ডিভাইডেড করব, একটা হচ্ছে অর্গানিক পোস্ট আর একটা কি, স্পন্সর পোস্ট। একটা অর্গানিক আর একটা হচ্ছে স্পন্সর। যদি স্পন্সর লেখা থাকে তাহলে এটা কি আসবে, এটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। আর যদি কোনো টাইমিং থাকে তাহলে এটাকে বলা হবে কি, অর্গানিক। এখন এই যে দেখেন যে বিজনেস গ্লোবালাইজার, নিচে এসে স্পন্সর লেখা, তাহলে এটা কি পেইড না অর্গানিক বলেন তো? Paid. পেইড পেইড। পেইড আচ্ছা, এই যে এই অংশটার নাম কি বলছিলাম আমি, টেক্সট যেটা প্রাইমারি থাকে, টেক্সট Primary text. নিচে এসে এই যে ইমেজ আছে এটাকে বলা হবে কি, ভিজুয়াল কন্টেন্ট Visual ভিজুয়াল content. কন্টেন্ট। এই যে বড় করে যে লেখাটা এটাকে বলা হবে কি, Mm, হেডলাইন। এটাকে বলা হবে কি, হ্যাঁ এটা হেডলাইন Headline. পাশেরটা সিটিএ কন্টেন্টস আছে হেডলাইন। আপনারা বলবেন সিটিএ, কল টু অ্যাকশন। সিটিএ হেডলাইন কি বলবেন এটাকে, Yeah, সিটিএ headline. হেডলাইন। আর যদি এখানে যে যে বাটনটা থাকে এই বাটনটাকে বলবেন পিটিএ বাটন সিটিএ বাটন। CTA button. তারপরে যে এখান থেকে আমরা আরো দেখতে পাচ্ছি যে, সাপোজ মনে করেন যে কোথায়, সাপোজ মনে করেন যে আরো এখান থেকে আমরা নিচে এসে দেখতে পাচ্ছি যে এই যে সেম স্পন্সর লেখা, তাই না? এখন আমরা শুধু কি এখানেই শুধু আমরা কি টাইম লাইন, এটাকে বলা হয় টাইম লাইন, এই টাইম লাইনে কি শুধুমাত্র স্পন্সর থাকে না? এই যে দেখেন এখান থেকে একজন কি স্পন্সর লেখা আছে, দেখেন তো, দেখা যায় স্পন্সর লেখা। তাহলে এই স্পন্সর লেখার নিচে এখানে দেখবেন অনেক সময় ডাইনামিক, মানে কিছুক্ষণ পর পর এখানে কি হয়, এটা হচ্ছে আপনার, মানে এটা হচ্ছে চেঞ্জেস হয়। এই স্পন্সর এটাকে বলা হয় রাইট কলাম অ্যাড। এটাকে বলা হয় রাইট কলাম অ্যাড। দেখেন এখান থেকে এই যে দুটা এখানে যে শো করতেছে, এই দুটাও কিন্তু অ্যাড স্পন্সর লেখা আর কি। হ্যাঁ, আবার আপনারা কি করবেন, অনেক সময় ভিডিও দেখতে যাবেন, আপনারা ভিডিও দেখতে গিয়ে, যে আমি যখন এখানে ভিডিও দেখতে গেলাম, সাপোজ এখানে আমি ভিডিও দেখতে দেখতে ধরবেন, দেখবেন যে এখানে আপনার স্পন্সর আকারে চলে আসে। আবার অথবা এই যে দেখেন চলে আসছে, দেখেন তো, আমরা উপরে দেখলাম, এখানে দেখেন এই যে অলরেডি একটা স্পন্সর। তার মানে কি, ভিডিওতেও এরকম অ্যাড শো করে। আবার আমরা অনেক সময় কি করি, স্টোরি দেখি। মনে করেন যে আমরা কি করতেছি, আমরা স্টোরি দেখতেছি। সাপোজ আমরা এই যে এখান থেকে আমরা মনে করেন যে স্টোরি, এই যে এটা আমরা স্টোরি দেখলাম, এই স্টোরিতেও কিন্তু অনেক সময় আমাদের কি আসে, অ্যাড আসে, তাই না? এই দেখবেন যে অ্যাড চলে আসে, দেখি অ্যাড আসে কিনা, দুই একটা তো অ্যাড আসার কথা, কোথায় অ্যাড তো আসে না, ওই আসে না কেন জানি। স্যার আসে একদম রেয়ারলি আচ্ছা, রিয়ালি না আসবে, দাঁড়ান না একটু ওয়েট করি, দেখি একটা আসতেছে না। আচ্ছা, যদি না আসে আর কি করার, বাট আমরা এরকম দেখতে পারি যে আমাদের স্টোরি দেখতেও আমাদের কি আসে, আমাদের অ্যাড চলে আসে, তাই না? তাহলে এগুলোকে বলা হয় প্লেসমেন্ট। হ্যাঁ, আমরা মানে এই যে কোথায় কোথায় অ্যাড শো করা যায় সেগুলোকে বলা হয় অ্যাড প্লেসমেন্ট। সেই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে আমি মনে করেন যে ব্রিফ দেব। তাহলে আমরা এখানে এখন পর্যন্ত জাস্ট কয়টা জিনিস জানছি, পেজ ক্রিয়েট করার ব্যাপারটা, পেজ অপটিমাইজেশন করার ব্যাপারটা, তারপরে হচ্ছে কোনটা পেইড পোস্ট কোনটা অর্গানিক পোস্ট,
মানে যেটাকে বলা হবে স্পন্সর পোস্ট, এটা আমরা দেখতে পেরেছি। আমরা দেখতে পেলাম যে কিছু প্লেসমেন্ট আছে, সে কোন কোন প্লেসমেন্টে মূলত অ্যাডগুলো শো করে, এটা যেমন এই যেখান থেকে দেখেন এটা কিন্তু অলরেডি চেঞ্জেস হয়ে গেল, তাই না? এখন আমরা মূলত এখন চেক করা শুরু করব যে আমরা কি কি ভাবে মূলত হচ্ছে এই অ্যাডগুলো আমরা হচ্ছে প্রসেস করব বা দিব, বা অথবা আমাদের যারা অডিয়েন্স মনে করেন যে, সরি অডিয়েন্স না, আমাদের যারা কম্পিটিটর আছে তাদেরকে মূলত আমরা খুঁজে বের করব। হ্যাঁ, এখন বাংলাদেশে কয়েকটা ই কমার্স প্ল্যাটফর্মের নাম বলেন তো, বলেন। স্যার ফার্স্ট অফ অল দারাজ। দারাজ। Daraz.com. দারাজ.com, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে তাহলে দেই দারাজ। এই দেখেন দারাজ অনলাইন শপিং দিলাম। আচ্ছা, দারাজ অনলাইন শপিং যখন আমরা দিলাম, দেখেন তো নিচে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি এসটি বাজার স্পন্সর লেখা দেখা যায়, দেখা যাচ্ছে। তার মানে আমরা সার্চ দিলাম, সার্চ দিলেও শো করে, এটাও একটা অপশন, এটাকে বলা হয়, এটাও একটা প্লেসমেন্ট, তাই না? এখন যে কোনো একজন বলবেন, আমি একটু প্রশ্ন করবো একজনকে, হ্যাঁ। কাকে প্রশ্ন করব দেখি? প্রশ্ন করব হলো, কাকে? দিলরুবা আপুকে করবো, হ্যাঁ। দিলরুবা আপু, আমাকে একটু বলেন তো, এই যে বড় করে লেখাটা, এই লেখাটাকে কি বলা হয়? কি বলা হয় এটাকে? স্যার এটা তো হেডিং না। হেডিং। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এই যে দেখেন দারাজে চলে গেলাম, হ্যাঁ। দারাজ, দারাজে চলে গেলাম। দারাজ অনলাইন শপিং, তারা খুব সুন্দর একটা কভার দিয়ে দিছে একটা মডেলকে নিয়ে, তাই না? আচ্ছা, ক্লিক করবেন, বেস্ট চয়েস বেস্ট প্রাইস দেখা যায়, কেটে দেন। ওই লেখাটা কি দেখা যাচ্ছে? দেখা যায়, দেখা তো, না। দেখা যায়। আচ্ছা, আপনার দায়িত্ব কি জানেন? আপনার দায়িত্ব হচ্ছে, আপনি যখন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করবেন অথবা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন, তখন তাকে বলবেন যে আমার যে ব্যানারটা হবে, মিনিমাম আমার কোনো টেক্সট, যেন আমার মানে বাদ না পড়ে। মিনিমাম যেন নিচের দিকে আমার মিনিমাম কত ইঞ্চ জানেন, মানে 1 ইঞ্চ সামথিং যেন আমার ফাঁকা থাকে, মানে মিনিমাম 1 ইঞ্চ। দেখেন এখানে বেস্ট চয়েস বেস্ট প্রাইস দিয়ে দিচ্ছে, বাট যে কেউ যদি এখানে আসে, আসার পর দেখতে পারবে, দেখতে পারবে এটা? হ্যাঁ, অবশ্যই না। না স্যার। তার মানে এই লেখাটা এখানে দেওয়া যেত। তার মানে আপনারা বলবেন যে আমাদের যদি কোনো আই ক্যাচি কোনো জিনিস থাকে, যেমন সাজগুজেরটা দেখতে পাচ্ছেন ওরা এখান থেকে দিয়ে দিছে, এবং এই যে দেখেন ওরা, আপনি দেখতে পারবেন যে এই যে দেখেন টার্ম এন্ড কন্ডিশন অ্যাপ্লাই, দেখেন তো ওরা কি চাইলে নিচে দিতে পারতো না? দেখেন তো এটাকে উপরে দিচ্ছে না, আবার এটাকে কেটে দেন। আপনি যদি কেটে দেন, সরি, এখান থেকে আমি যদি কেটে দিই, দেখেন এই যেটাকে আমি কেটে দিলাম, কেটে দিলেও, আরে ভাই, কেটে দিলেও দেখেন তো এখানে একটা আইকন আছে, এখানে একটা লেখা আছে, কিন্তু তাদের কিন্তু মেইন যে টপিক গুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রপারলি দেখা যাচ্ছে না, দেখা যায়। ইভেন উপরে দেখেন, এই যে দেখেন অ্যাভেলেবল ইন স্টোর অর অনলাইন, সেই জিনিসটাও। তার মানে আপনার অ্যাজ এ অ্যাড এক্সপার্ট হিসাবে এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে যে কোথায় আমি একটা কভার ফটো তৈরি করলাম, অথবা আমি একটা কভার ফটো ডিজাইন করে নিলাম, তার মানে এরকম করে দেখা যাচ্ছে, এই জিনিসগুলো করা যাবে না। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে? আমরা মূলত এরকম কম্পিটিটর খুঁজে বের করতে পারবো, যে সাপোজ মনে করেন যে দারাজ রাইট নাও কি আছে, রাইট নাও মনে করেন যে তারা বেশ ভালো, মনে করেন যে প্রমোশন এক্স ওয়াই জেড এই জিনিসগুলো করছে। দেখেন দারাজ, আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে দারাজ লাস্ট মনে করেন যে, এই যে দেখেন লাস্ট, এই যে এই জিনিসগুলো দেখেন তো, ওরা পোস্ট কবে করছে লাস্ট? 2 বছর আগে। হুম, তাদেরকে পোস্ট করতেছে না, দেখেন তো। আপনারা কি জানেন যে দারাজ যে বেশ এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় বা এই জায়গাগুলোতে? দারাজ কিন্তু টু বি অনেস্ট বেশি দিন থাকবে না আর বাংলাদেশে, বাংলাদেশের ইনভেস্টমেন্ট কিন্তু ওরা অলরেডি, মানে ইনভেস্টমেন্ট যেটা সেটা অলরেডি কিন্তু অফ হয়ে গেছে। দেখেন ওদের একটা পোস্ট, লাস্ট পোস্ট কবে দেখেন তো ওদের, লাস্ট পোস্ট দেখতে পাচ্ছেন জুন মাসের 3 তারিখে, তারপরে আর কোনো পোস্ট নেই। আচ্ছা, আমি দেখলাম যে আচ্ছা হোক, ওনারা বিশাল বড় কোম্পানি, ওরা করে না পোস্ট। অ্যাড অ্যাড চলতেছে তো। আচ্ছা, মনে করেন যে ওরা ওরা পোস্ট করে না, বাট তাহলে ওরা কি আসলে ইনঅ্যাক্টিভ? আচ্ছা, ইনঅ্যাক্টিভ মানে ওরা পোস্ট যেহেতু করে না, তার মানে ওদেরকে আরো একটা ভাবে আমরা খুঁজে বের আর করতে এই যে পারি। উপরে ফিচার দিয়ে যে দেওয়া এগুলা কি? কোনগুলো ফিচার দিয়ে দাও? এই যে এই যেগুলো, ফিচার November 3।
এগুলো দিছে আর কি ওনারা, এই যে যেমন নভেম্বর 3, তারপর সেপ্টেম্বরের 4 তারিখ, তারপরে এখান থেকে জুনের 2 তারিখ, আর কই মার্চের 9 তারিখ। এগুলোই তো ভাই, তাছাড়া তো আমি দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, আচ্ছা বাই দ্য ওয়ে, হয়তো বা তাদের কোনো জিনিস থাকতেই পারে বা ডিলিট করে দিতে পারে, এমনও হতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা এখন এই যে আমরা যে এই পেজটা দেখলাম, হ্যাঁ এই পেজটা দেখার পর আমরা আমরা ওদেরকে এখন ফাইন্ড আউট করব যে আচ্ছা ওই পেজটা কোনো ধরনের অ্যাড মানে স্পন্সর অ্যাড দিচ্ছে কিনা। আমি দারাজে আসবো, ওদের পেজে আসবেন, আসার পরে দেখবেন অ্যাবাউট নামে একটা অপশন, ক্লিক করবেন। ক্লিক করার পর পেজ ট্রান্সপারেন্সি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এই যে দেখেন যে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাড। ওকে, সি অলে ক্লিক করবেন আপনারা। হ্যাঁ, সি অল, সি অলে ক্লিক করলে ওই পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে, ওর মানে মেইন মালিকানা কে, তারপরে বাকি যা আছে, এবং ওই পেজটাই মানে এই যে পেজটা কোন কোন দেশ থেকে অপারেট করা হয় সেগুলো দেখা যাবে। এবং এখানে দেখবেন যে অ্যাড ফ্রম দিস পেজ, মানে এই পেজটা মূলত কোনো ধরনের স্পন্সর অ্যাড রান আছে কিনা, মানে এই এই পেজের। তখন আমরা গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব। কোথায়? গো টু অ্যাড লাইব্রেরি। গো টু অ্যাড লাইব্রেরিতে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছি কি জিরো রেজাল্ট। আমরা কি দেখতে পাচ্ছি যে কি জিরো রেজাল্ট। আচ্ছা, এখন সেম ভাবে মনে করেন আপনি এই সাজগোজে চলে আসলেন। সাজগোজ আমি দেখতে পাচ্ছি যে ওনারাও পোস্ট করছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে অ্যাবাউটে আসলাম, অ্যাবাউটে আসার পর কোথায় পেজ ট্রান্সপারেন্সিতে আসলাম। আসার পরে এখানে আমি সিওলে ক্লিক করলাম। সিওলে ক্লিক করার পর গো টু অ্যাড লাইব্রেরিতে গেলাম। গো টু অ্যাড লাইব্রেরিতে যখন আমি চলে যাব, যাওয়ার পর রাইট নাও আমি দেখতে পাচ্ছি কত, 61 রেজাল্ট। আমরা কি দেখতে পেরেছি না পাইনি বলেন? পেয়েছি কি দেখতে? স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম যে shop.সাজগোজ.com এনারা মূলত এই পেজ থেকে কতগুলো মানে অনলি দিস পেজ, এটা কিন্তু এই পেজ থেকে, আদার্স কোনো পেজ না। এই পেজ থেকে তারা 61টা কি করছে, মানে আমাদেরকে ফেসবুক দেখালো যে ওদের 61টা অ্যাড রান আছে। এখন 61টা অ্যাড রানের মধ্যে আবার অনেকগুলো মানে ভেরি দেখবেন আপনারা, মানে আপনারা অনেক সময় কাউন্ট করে দেখবেন যে একটু হিসাবের গড়বড় হয়ে যাচ্ছে। এখন এটার তাহলে মূলত কারণটা কি? কারণ আছে। কারণটা হচ্ছে যে আমি যদি এখানে অ্যাবাউটে যাই, তাহলে ওই পেজের অ্যাবাউট গুলো দেখতে পারবো যে ওই পেজটা মার্জ হয়েছে কিনা, তারপরে মনে করেন যে নাম্বার, মানে বাকি যা আছে ডিটেলস, এই জিনিসগুলো দেখতে পারবো। আর অ্যাডে যদি যাই, রাইট নাও স্পন্সর অ্যাড কতগুলো সেগুলো আমরা দেখতে পাবো। এখানে দেখতে পারবেন যে এই অ্যাডটা মূলত রান করা হয়েছে কবে, জানুয়ারির 29 তারিখে। টোটাল অ্যাক্টিভ টাইম মানে রান করা অবস্থায় এখন পর্যন্ত কয় ঘন্টা হয়েছে, 6 ঘন্টা। তার মানে এখন যদি বাজে রাত 10টা, মনে করেন যে রাত 10টা বাজে, তাহলে রাত 10টা বাজলে যদি 6 ঘন্টা হয়, তাহলে একটা কবে রান করা হয়েছে, 4টার সময়। কয়টার দিকে, 4টার দিকে। হ্যাঁ। তার মানে বিকেল 4টার দিকে একটা রান হয়েছে। আচ্ছা, আবার এখানে দেখেন যে এই একটাও সেম, আবার এই একটা কয়টার দিকে রান করা হয়েছে অ্যাপ্রক্সিমেট, 4টার দিকে, তাই না? আবার এই একটা রান করা হয়েছে কখন, 11 ঘন্টা আগে যদি হয়, তার মানে কখন, বলেন তো কখন? কখন এখন যদি 10টা বাজে 11 ঘন্টা যদি হয়, কটার দিকে হয়েছে তাহলে বলেন? 11টায়। 11টায়। তাহলে এই যে দেখেন এইগুলো আবার নেই, এগুলো আবার কিন্তু নেই। দেখেন এখানে একটা ডিফারেন্স দেখেন, আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন। লাইব্রেরি আইডি, স্টার্ট মানে রানিং প্ল্যাটফর্ম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, বাট এখানে একটা জিনিস দেখা যায় যে দিস অ্যাড হ্যাজ মাল্টিপল ভার্সন দেখা যাচ্ছে। আবার এখানে দেখবেন যে প্ল্যাটফর্ম আছে। আমি আসলাম ফেসবুক অ্যাড লাইব্রেরিতে, ফেসবুকের অ্যাড রান আছে কিনা সেটা, বাট ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে কি অডিয়েন্স নেটওয়ার্ক, আর একটা কি মেসেঞ্জার। রাইট নাও ফেসবুক মেসেঞ্জার কিন্তু আলাদা একটা প্ল্যাটফর্মে তৈরি করছে ফেসবুক, মানে ফেসবুকের অংশ এটা না, এখন ওটা আলাদা। মেসেঞ্জার কিন্তু আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। তার মানে এই যে সাজগোজ ওনারা শুধুমাত্র ফেসবুকে না, ওরা ইনস্টাগ্রামে অ্যাড দেয়, এবং অডিয়েন্স নেটওয়ার্ক নামে একটা অপশন আছে ফেসবুকে, সেখানেও দেয়। এবং এই একটা মাল্টিপল ভার্সনে আছে। মাল্টিপল ভার্সন মানে এই একটা দেখা যাচ্ছে একটা, বাট এটার আরো অনেক ভেরিয়েন্ট আছে। দেখেন এগুলো কিন্তু নেই, দেখা যায় এগুলো কিন্তু নেই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এগুলা, এটা টেক্সট, এটা হলো ব্যানার, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বাটন, এখানে হেডলাইন, XYZ, তাই না? বাট এখানে আমরা দেখতে পাচ্ছি কি শপ নাও।
আমরা যদি সি অ্যাড ডিটেলস, যে অ্যাড ডিটেলস এ ক্লিক করি, অ্যাড ডিটেলস এ ক্লিক করার পর নিচে আসবেন, দেখা যায় নিচে আসার পর দেখা যাচ্ছে যে এই দেখেন এখানে কি দিস অ্যাড হ্যাজ মাল্টিপল ভার্সন। এই দেখেন 1 of 6 মানে কি ছয়টার মধ্যে প্রথম যেটা সেটা, দ্বিতীয়টা এটা, তৃতীয়টা এটা, চতুর্থ এটা, পঞ্চম এটা, ষষ্ঠ এটা। দেখা যায় ব্যাপারটা কি দেখতে পেরেছেন আপনারা? স্যার হুম। জি জি জি, দেখতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে আমার একটা অ্যাড দেব আমি, আমার শার্টের কালার থাকবে 6টা। তার মানে আমি কি তাহলে ওই একটা অ্যাডে আমি কি তাহলে 6টা আলাদা আলাদা অ্যাড করব? না, আমার একটা শার্টের আলাদা আলাদা কালার না, আমি কি করব এটাকে মাল্টিপল ভাবে দেবো। তার মানে কি আলাদা আলাদা করে আর দেখানো লাগতেছে না। মনে করেন যে ফেসবুকের এআই কি করবে, ওই কালার কম্বিনেশন, মানে ফেসবুক কিন্তু আমাদেরকে ডিটেক্ট করে আমরা কি কি পছন্দ করি, কি খাবার থেকে শুরু করে আদার যে জিনিসগুলো, হ্যাঁ ওটা কিন্তু সব কিছু ডিটেক্ট করে। এখন ওইভাবে আপনাকে মনে করেন যে একবার দেখাবে এইটার অ্যাড, আরেকবার দেখাবে এইটার অ্যাড, আরেকবার দেখাবে এইটার অ্যাড, মানে তোমার কোনটা লাগবে, যে মিস্টার রাজীব আপনি কোনটা চান, এটা আচ্ছা আপনি তো দেখলেন, আপনি কিছু রেসপন্স করলেন না, আরেকবার আরেকটা দেখাবে, আবার আরেকটা দেখাবে, আরেকবার আরেকটা দেখাবে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় মাল্টিপল কি, এটা ডেলিভারি একটা প্রসেস দেখানো হয়, যেটা এট এ টাইমে আপনি একটা কজ দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট আপনি প্রোডাক্ট দেখাতে পারছেন। আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা, যে তাহলে মাল্টিপল যদি থাকে তাহলে এটার কাজ কি এবং আলাদা করে কি। এবং আপনারা এখানে যখন দেখলেন যে দিস অ্যাড হ্যাজ মাল্টিপল ভার্সন, তার মানে কি এখানে একাধিক কি আছে, একাধিক টেক্সট আছে, একাধিক ইমেজ আছে কিন্তু, তাই না? আবার নিচে আসবেন, আসার পর এগুলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে একটা নতুন জিনিস, যে টু অ্যাড ইউজ দিস ক্রিয়েটিভ অ্যান্ড টেক্সট। দেখা যায় এটা ডিফারেন্ট না, দেখেন তো ব্যাপারটা। তাহলে এখানে যদি আমি আবার সেম এখান থেকে সি সামারি এখান থেকে যদি যাই, যাওয়ার পর দেখা যায় সেম সেম জিনিসটা দেখা যাচ্ছে, তাই না? এখন এটার ব্যাপারটা কি, যে টু অ্যাড, এটা কিভাবে টু অ্যাড হচ্ছে, ওইটাতে মাল্টিপল টার্গেটিং ক্রিয়েটিভ করছে। অ্যাড করছে। ক্রিয়েটিভ মানে কি ব্যানার অথবা ভিডিও আলাদা আলাদা ইউজ করছে, কিন্তু এখানে সেম জিনিস ইউজ করছে দুই দুই ভাবে। দুই ভাবে কিরকম, মনে করেন যে আপনি কি করছেন, একটা বাটন দিয়েছেন কি, একটা বাটন দিয়েছেন হচ্ছে লার্ন মোর, আর একটা বাটন দিয়েছেন কি শপ নাও। এই যে আলাদা দিলেন না, এটা আপনি বাটন চেঞ্জ করে এইভাবেও দেওয়া যায়। আবার অনেক সময় কি করা হয়, যে একটা ক্যাম্পেইনে দুইটা করে দেয়। দুইটা কেন, যে আমি দুইটা অ্যাড রান করলাম, কোনটা ভালো রেজাল্ট আসবে কোনটা খারাপ রেজাল্ট আসবে পরে দেখা যাবে, বাট আমি অ্যাট এ টাইমে দুইটা করলাম, মানে একটা বাজেট দিয়ে দুইটা অ্যাড রান করে সেই বিষয়। ওকে ওকে। আচ্ছা, স্যার এটা হ্যাঁ, কি এদিকে ডিফারেন্ট এদিকে টার্গেটিং এর জন্য সিম্বল। করে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হতে পারে ডিফারেন্ট টার্গেটিং। মানে হুম। আপনি এখানে একটা বাজেট মনে করেন যে আমরা যখন ক্যাম্পেইন সেটে যাব, মানে অ্যাডভার্টাইজিং লেভেলে যখন যাব, তখন আপনাদেরকে আমি দেখাবো যে এটা কোন ভাবে। এই যে দেখেন আপনাদেরকে মাল্টিপল দেখাইছিলাম, মাল্টিপল এখান থেকে করতে হয়। এই যে দেখেন আমরা টু অ্যাড দেখছিলাম, এই টু অ্যাড ক্রিয়েটিভ এন্ড টেক্সট, দেখেন ওরা কি বলছে, ক্রিয়েটিভ এন্ড টেক্সট এর কথা কিন্তু বলছে অনলি। ক্রিয়েটিভ কোনটা, ডিজাইন, এই যে এটা ক্রিয়েটিভ, আর টেক্সট মানে কোনটা, টেক্সট এটা। কিন্তু ওরা তো বাটনের কথা বলেনি, বাটন কি বলছে, বাটন তো বলেনি। না। আপনি চাইলে কি করতে পারেন, ওই সেম দুইটা জিনিসের ইউজ করে এখানে লার্ন মোর আর একটাতে আপনি দিয়ে দেন শপ নাও। এই যে ব্যাপারটা, এইটাকেই বলা হয় কি ডিফারেন্স, যে আপনি সেম জিনিসটাকে, মানে আপনি যদি ক্রিয়েটিভ এবং টেক্সট ইউজ করেন, সেম টেক্সট এন্ড ক্রিয়েটিভ হবে একটা বাজেট দিয়ে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে আমরা নিচে এসে দেখতে পাচ্ছি, এই যে দেখেন এখানেও সেম, দেখেন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন সেম জিনিসই, সেম জিনিস, মানে যারা ডাবল মানে ডুপ্লিকেট যখন করে, ডুপ্লিকেট করলে কি দেখা যায় জানেন, যে সেম জিনিসই আছে আর কি। হ্যাঁ, আমরা যদি আরো একটু নিচে আসি, নিচে এসে দেখতে পারবেন কি, যে আরো কোথায় আছে, কই কোথায় দেখা যায়, দেখা যায় দেখো হচ্ছে কোথা থেকে, আর নেই, টাকার কথা একদম উপরে ছিল তাই না, এই যে এটা না, এটা তো আমরা দেখলাম, আটটা কই দেখবো, রিফ্রেশ দেই, ওটা 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 কেন আসলো না দেখি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার। ক্রিস্টাল জি ক্লিয়ার। স্যার। আচ্ছা, কি নেটওয়ার্ক ঝামেলা করতেছে, এটা লোডিং হতে এত এত সময় নিচ্ছে কেন? আর পুরো আপনার বাংলাদেশের সমস্যা। কথা বলার সমস্যা আছে। বয়কট নেটওয়ার্ক।
কি যে অবস্থা! এটা কি সবারই হচ্ছে? কারণ আমি মানে বাকিদের যেমন সিয়াম, তারপর বাকিদের কথাও কিন্তু হ্যাঁ, এটা ভেবে সারা বাংলাদেশেই প্রবলেম, ব্রাউজিং এ ওরা ব্রাউজিং ডাউন করে রাখছে। এরকম কেন? আবার ফেরত আসলো না কি ব্যাপার? মানে এই আমি স্যার সমস্যা। আজকে আজকে এমন হলে তো সর্বনাশ স্যার। হ্যাঁ হ্যাঁ, আজকে এই প্রবলেম। হায় হায়, সেটা তো দেখতেছি আমি। আচ্ছা, এখন কিছু করার নেই যদি এরকম করে রাখে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে আমরা কোনটা দেখলাম? এটা আমরা দেখলাম সাজগোজে, তাই না? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে, আচ্ছা, আমরা দেখলাম, আমরা মনে করি যে দুই চার পাঁচটা আমরা দেখলাম, সেটা ভালো কথা। এখন এই যে এনাদের এনাদের যে পেজে আমি গেলাম, পেজে এনাদের পেজের অ্যাড আছে কিনা কিভাবে চেক করবো? অ্যাবাউটে যাব, যাওয়ার পর কোথায় কোথায় পেজ পেজ ট্রান্সপারেন্সিতে যাব, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর গো টু অ্যাড লাইব্রেরি, তাই না? তো গো টু অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখি দেখি অ্যাড আছে কিনা তাদের। স্যার আবার ব্রাউজিং আরে, কেমনটা লাগে স্যার? মারিয়ে রানি স্যার, স্টারলিংকের নেটওয়ার্ক লাগাইনি। আপনাদেরও কি সেম ইস্যু? আচ্ছা, জি স্যার। সেম প্রবলেম ভাইয়া, এই যে আমি অনেকক্ষণ আমার ধরে আর ট্রাই নাই স্যার। করতেছি। আচ্ছা, তাহলে কিছু করার নেই, যেহেতু সারা বাংলাদেশে এরকম প্রবলেম, তাহলে কিছু করার নেই, আমরা এখন একটু দেখি তাহলে, হ্যাঁ। আচ্ছা, এখন মনে করো যে দারাজ, এই যে দারাজ শপিং, তাই না? এটা আমি দেখলাম। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, এটা তো আমরা পেজ দেখলাম, তাই না? আচ্ছা, একটা বিজনেসের অনেকগুলো পেজ থাকে না অনেক সময়? থাকে কিনা? দেখবেন অনেক বিজনেসের অনেকগুলো পেজ, একাধিক বিজনেস, সরি, মানে একটা বিজনেসের একাধিক পেজ থাকে। আপনি নিচে আসবেন, আসার পর দেখবেন যে এই যে এনাদের এনাদেরও যদি সেম ভাবে আপনি যান, এই পেজে গিয়ে এখান থেকে আমরা যদি যাই, যাওয়ার পর যদি আমরা অ্যাবাউটে যাই, যাওয়ার পর যদি আমরা পেজ এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আবার যদি এখান থেকে সিওলে যাই, যাওয়ার পর কোথায় কোথায় আটকাই দিছে আমাদের, আজকে নেটওয়ার্ক তো আটকাই দিছে পুরা। এটাই এটা হলো। কোনো কাজ হইলো? একটু পরে সম্ভবত আরো স্লো হয়ে যাবে। এই যে এটা লেখালেখি কে করে, এই যে লেখালেখি, হ্যাঁ, লেখালেখি কি এখন করা যায়? ও হুম, হ্যাঁ, অপশন এই আছে। যে লেখালেখি যে করছেন, ক্লাস থেকে যখন রিমুভ করে দেবো তখন ওরা কি হবে? তখন তো শেষ, লেখালেখি করিয়েন না। আচ্ছা, এখন এই যে দেখেন, আমরা সেম ভাবে দেখেন যে আমরা অ্যাড লাইব্রেরিতে এখানে চলে আসলাম, তাই না? মানে আমরা পেজ থেকে দেখতে পাচ্ছি যে এখানে। এখন অনেক জায়গায় দেখবেন যে এরা এরা কি করে, অনেক সময় মাল্টিপল অ্যাড, এই জিনিসগুলো অ্যাড করে, তাই না? এখন ব্যাপার হচ্ছে যে আমরা কি শুধুমাত্র পেজ থেকে তাহলে যাব না? আমরা যদি ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় এখানে লিখি এফবি অ্যাড লাইব্রেরি, কি লিখবো আমরা? এফবি অ্যাডস লাইব্রেরি। এই এফবি অ্যাডস লাইব্রেরিতে যদি আমরা ক্লিক করি, অ্যাড লাইব্রেরিতে ক্লিক করার পর এই যে রিমুভ করে দিলাম, আর একবার যদি লেখেন, খবর আছে কিন্তু। এই যে দেখেন, অ্যাড লাইব্রেরিতে চলে আসছি আমরা। অ্যাড লাইব্রেরিতে চলে আসার পর কান্ট্রি আর অ্যাড ক্যাটাগরি আমরা দেবো কোথায় জানেন? অল অ্যাডস। অল অ্যাডস এ দেওয়ার পর এই যে আমরা যে পেজটা দেখলাম না, এই যে পেজ, মনে করেন যে এই পেজটাকে যদি আমরা কপি করি, কপি করার পর যদি আমরা এখানে এইভাবে দেই, দিলে আমাদেরকে ওরা সাজেস্ট করবে ওই পেজটা। এই যে দেখেন, এই পেজটাকে ওরা সাজেস্ট করবে, এবং ওই অ্যাড গুলোই দেখেন এখানে আমার 10টা রেজাল্ট শো করতেছে। একটু আগে কয়টা ঘুরছিল দেখা যায়? কয়টা ঘুরছিল একটু আগে? 51টা। এখন আবার দেখাচ্ছে কতটা? 10টা, তাই না? আচ্ছা, এখন এখানে একটা কারণ আছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে বিভিন্ন রকম এটা হচ্ছে সাফেল করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই পেজগুলোর বিভিন্ন রকমের ডোমেন থাকে। মানে ডোমেন বলতে কিরকম? যেমন আমি যদি এখানে যাই, যাওয়ার পর দেখেন এটা কি তাদের কি মেইন ডোমেন না? এটা, এই ডোমেনটাকে কপি করেন। কপি করার পর এখন আপনি এখানে আসেন, আসার পরে ওই ডোমেনটা এখানে দেন। ওই ডোমেনটাকে যখন আপনি দিবেন, দেওয়ার পর এইচটিটিপি এই জিনিসগুলোকে কেটেও দিতে পারেন চাইলে। আর যদি না চান এইভাবে রাখতে পারেন, এই স্ল্যাশ গুলো, এইভাবে স্ল্যাশ গুলো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কি জিরো দেখাচ্ছে না? দেখেন তো, জিরো কিন্তু দেখাচ্ছে, তাই না? এখন এই ডাব্লু ডাব্লু যদি আপনি অনেক সময় কেটে দেন, কোথায় রে, সি এ ছিল, তাই না? দিলাম আমি, আবার জিরো দেখাচ্ছে, তাই না? এখন বাইরের দেশে এটা এটা কিন্তু মনে হয় মানে আমার মনে হচ্ছে যে এটা বাইরের দেশের একটা পেজ। বাইরের দেশের পেজগুলোর জন্য এই যে এই জিনিসগুলো আর কি, এই যে যেমন এটা এটা বাইরের দেশের আর কি, হ্যাঁ। তো
তো এই জন্য এই ঝামেলাটা অনেক সময় করে যে আপনি কোন দেশের অ্যাডটা দেখতেছেন কিভাবে কি সেই বিষয়টা। বাট আপনি যদি এখানে আসেন, আসার পরে আমরা যখন এখান থেকে সাজগোজের যখন আমরা একটা দেখলাম, মনে করেন যে এই যে এটা, তাদের একটা কি ডোমেন আছে না? দেখেন তো ডোমেন কি আছে। এই যে দেখেন তো মেইন ডোমেন কি, shop.সাজগোজ.com, এটা না? এটাকে কপি করেন। কপি করার পর এখানে আসলাম, আসার পর আমি এটাকে দিয়ে পেস্ট করে দিলাম। আরে সব ডট, এটা তো কেটে গেছে আবার। দেখেন আমি এখান থেকে দিলাম, দেওয়ার পর এখানে একটা পেজ আসছে, আর একটা কি ডোমেন আসছে। আমি যদি ডোমেনে ক্লিক করি, ডোমেনে ক্লিক করলে দেখবেন যে এখান থেকে আমাকে ফুল অ্যাড, মানে এই ডোমেনটাকে টার্গেট করে যত অ্যাড আছে সবগুলো অ্যাডে আমাকে দেখাবে। দেখেন লোডিং নিচ্ছে, এই যে দেখেন 78টা অ্যাড দেখা যায়। আর এখানে কতটা অ্যাড ছিল, আমরা এখানে কতটা দেখতে পাচ্ছিলাম এটাতে, কতটা 51টা ছিল না, সম্ভবত 61টা। 61। মানে বুঝতে পারছেন ডিফারেন্সটা কি? বুঝতে পারতেছেন একটু আগে যেটা মানে বোঝাচ্ছিলাম? একটা হচ্ছে পেজের আন্ডারে, আর একটা কি, আর একটা হচ্ছে ডোমেইনের আন্ডারে। মানে এই যে মূল ডোমেন, যেমন এখানে যারা অ্যাড দিচ্ছে, এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যায়? তাদের তাদের কোথায় নিয়ে যাচ্ছে? ফেসবুক পেজে নিয়ে যাচ্ছে, তাই না? আবার আপনি এখান থেকে আসেন, আসার পর দেখেন এই যে লার্ন মোড়ে এখান থেকে যাচ্ছে, ওরা কোথায় নিয়ে যাচ্ছে দেখেন? ফেসবুক পেজে নিয়ে যাচ্ছে, দেখেন। আবার কিন্তু ফেসবুক পেজে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি ক্লিক করেন আবার কিন্তু সেম ফেসবুক পেজেই নিয়ে যাচ্ছে ওদের, তাই না? এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই যে দেখেন, আপনাকে কিন্তু নিয়ে যাচ্ছে কোথায়? তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখন এই ওয়েবসাইটের থ্রুতে কতগুলো পেজে কতগুলো ফেসবুকে অ্যাড আছে, সেই বিষয়টাই মূলত আমরা এখান থেকে এই ডোমেনটাকে দিয়ে দেখতে পারি। বুঝতে পেরেছেন? এটা হলো স্পেসিফিক ডোমেন, অথবা অ্যাডভার্টাইজারের যদি পেজ থাকে সেইটাকে আপনি খুঁজে দেখতে পারেন যে তাদের কতগুলো অ্যাড আছে রাইট নাও। ওকে, এখন আপনাদের এখানে আরো একটা কাজ আছে। কাজটা হচ্ছে, মনে করেন যে আপনি এখানে খুঁজবেন হচ্ছে কি, যে যে কোনো প্রোডাক্ট, দেখেন সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার, মানে আমাদের ওই গুগলে আমরা যেরকম করে সার্চ দিছিলাম না, সেম ভাবে আপনি যদি এখানে এখন দেন, মনে করেন যে টি শার্ট, আমি দিলাম যে টি শার্ট। এখন টি শার্ট যখন আমি লিখলাম, অনেকগুলো পেজ এখান থেকে শো করছে। আমি চাচ্ছি যে না, স্পেসিফিক কোনো পেজ না, আমাকে এই প্রোডাক্টে বিভিন্ন রকমের হচ্ছে অ্যাডভার্টাইজারের অ্যাড আমাকে দেখায়। তার মানে আমি এটা একটা ক্যাটাগরি দিলাম। ক্যাটাগরি যখন আমি এখান থেকে দিলাম, দেখানোর পর দেখেন ওরা আমাকে বলছে 2000 রেজাল্ট এখানে আছে। এখানে দেখবেন যে অনেক ধরনের, এই যে দেখেন টি শার্ট, ওই রিলেটেড যেগুলো আছে সেই জিনিসগুলো অ্যাড গুলো দেখাচ্ছে। এই যে দেখেন টি শার্টের কিন্তু অ্যাড দেখাচ্ছে, দেখা যায়? দেখা যাচ্ছে না? আবার যদি আপনি এখান থেকে সার্চ দেন, দেখেন যে পাঞ্জাবি, পাঞ্জাবি, আমি এখান থেকে দিলাম যে পাঞ্জাবি। আচ্ছা, পাঞ্জাবি দিয়ে এখান থেকে আবার সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন, কি দেখতে পারবেন, যে পাঞ্জাবি নিয়ে কারা কারা রাইট নাও বাংলাদেশে অ্যাড দিয়েছে। এই যে দেখেন, দেখা যায়? দেখা যাচ্ছে? এই যে এটা দেখেন তো, বিভিন্ন একাধিক পেজ না এগুলো। এখন এই পেজগুলো এইভাবে তারা অ্যাড রান করেছে, আমরা সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে আমরা এইভাবে করতে পারি। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, মনে করেন যে আলু, আলু, আলু যখন আমি এখান থেকে লিখলাম, বাংলা লিখছি কিন্তু, দেখেন তো, সার্চ দিস এক্সাক্ট ফ্রেজ, পেয়েছেন একটা ব্যাপার? আমরা গুগল অ্যাডে ম্যাথ টাইপ শিখছিলাম না, ব্রড ম্যাথ, এক্সাক্ট ম্যাথ, ফ্রেশ ম্যাথ, মনে আছে? মনে আছে এটা? হ্যাঁ, স্যার জি জি। পেয়েছিলাম। এখন ওরা এটাকে হ্যাঁ বলছে হ্যাঁ, কি জানেন, কিওয়ার্ডের ক্ষেত্রে। যে এটাকে এইভাবে আপনি এক্সাক্ট মেসেজ দেন। আমি এখান থেকে যখন আলু দিয়ে এখান থেকে যখন আমি সার্চ দিলাম, এখন আলু দিয়ে দেখি কি কি আর আমাদেরকে শো করে। এই যে দেখা যায়, দেখেন যে রকমারি, আবার এখান থেকে দিচ্ছে কি হালিমা পাইকারি সেল বাজার, আবার এসিআই মোটর লিমিটেড, আবার বিবি ক্যাটারিং সার্ভিস, তারপরে এই যে দেখেন অনেক কিছু আছে, দেখা যায়? এই যেগুলো আর দেখা যাচ্ছে না দেখেন তো, তেল, এই যে দেখেন পাইকারি বাজার, ভাই বোন পাইকারি বাজার, আবার অনেক সময় এই যে এই জিনিসগুলো অ্যাড গুলো দিয়েছে, তাই না? তার মানে আপনি যে কোনো একটা প্রোডাক্টের নাম অথবা সার্ভিসের নাম দিয়েও আপনি এখান থেকে যদি সার্চ দেন, আপনি বিভিন্ন পেজের ক্যাটাগরি পাবেন। মানে আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় প্রোডাক্ট কেনার জন্য অনেক দোকান দেখি না, আমরা যদি কেনাকাটা করতে যাই, তেমনি ভাবে এখানে আপনি যদি এখন থেকে কোনো প্রোডাক্ট কেনাকাটা করতে চান, এখানে আপনারা এইভাবে আসবেন। এখন
আপনি এখানে আরো একটা কাজ করতে পারেন, মনে করেন যে এই যে এই ভদ্র যে বিজিবি কাস্টম হাউস, এই পেজটা মনে করেন যে আপনার কম্পিটিটর। আপনি চাইলে এদেরকে কি করতে পারেন জানেন, সেভ করে নিতে পারেন যে ওদের অ্যাপ কোন কোনগুলো আছে সেগুলো আমি সেভ করব কিভাবে। মনে করেন একটু উপরে যান, একদম উপরে। উপরে যাওয়ার পর আপনার কম্পিটিটর কে মনে করেন যে হালিমা পাইকারি সেল, এটা এটা কপি করেন। দেখেন আমি ভিউ, দেখেন ভিউ অ্যাড এখানে নিলে ভিউ অ্যাড আমি ক্লিক করলাম। আচ্ছা, ভিউ অ্যাডে যখন ক্লিক করলাম ওদের একটা অ্যাড চলতেছে। এখন এই ইনি এনার এনার কি কি অ্যাড আছে সেগুলো আপনি মনে করেন যে পরে দেখবেন। এইটাকে জাস্ট কি করবেন জানেন, এই যে এখান থেকে আপনারা দেখেন যে সেভ সার্চ দেখা যায়, এই যে লেখাটা সেভ সার্চ, এটাকে কপি করে নেন, সেভ সার্চে যান, এই যে দেখেন ক্রিয়েট এ ইউনিক নেম ফর দিস সার্চ, দিলেন, সেভ। সেভ হয়ে গেছে কিন্তু দেখেন এটা কিন্তু আমার সেভ হয়ে গেল, তাই না? আচ্ছা, আবার ব্যাক করি, ব্যাক করলাম, আমরা কিন্তু ওটা সেভ করছি দেখেন। মানে আমরা যেরকম করে অনেক সময় অনেক জায়গায় করি না, যেমন অনেক হচ্ছে, যেমন আরেকটা আমরা সেভ করি তাহলে, এই যে আবিদা বাইকেরই মনে করেন যে এনাদেরকে আমি হচ্ছে এনাদের অ্যাড গুলো দেখবো, আবার ভিউ অ্যাডে যান, ভিউ অ্যাডে গেলে এই এনাদেরটা কপি করেন, কপি করলাম কোথায়, সেভ সার্চ, এখান থেকে দিলাম, সেভ দিলাম, তার মানে আমার দুইটা। এখন আমি যদি মনে করেন যে আগামীকাল অথবা আগামী পরশু দিন কোথায় আসলাম, আমার এই ফেসবুক কিন্তু আমার কিন্তু ফেসবুকটা মেইন প্রোফাইল, ওই প্রোফাইলের থ্রুতে কিন্তু এগুলো করতেছি। এখানে আসলাম, এফবি অ্যাড লাইব্রেরি গেলাম, এফবি অ্যাড লাইব্রেরি এখানে গেলাম, যাওয়ার পর আমি এখন কি করব, আমার এখানে এসে দেখবেন যে সেভ সার্চ দেখা যায়, ক্লিক করেন, এই যে দেখা যাচ্ছে আমি যে দুটো সেভ করলাম সেই দুটো কি দেখতে পাচ্ছি, পাচ্ছেন আপনারা? এই যে দেখেন গো, এই যে গোতে ক্লিক করেন, ওর ওর অ্যাড গুলো দেখাবে, দেখা যায়। আবার এখানে জি স্যার। স্ক্যানারটা দেখলেন, আবার এখানে ক্লিক করেন, এই যে দেখেন হালিমা পাইকারি, এখানে ক্লিক করেন, এই যে এনারটা আপনি আবার দেখতে পারবেন। তার মানে কি, আপনি চাইলে আপনার কম্পিটিটরদেরকে এই গুগল, এই যে ফেসবুক অ্যাড লাইব্রেরির এখানে সেভ করে রাখতে পারেন। জাস্ট অ্যাড লাইব্রেরিতে যাবেন, জাস্ট এখান থেকে খুঁজে খুঁজে বের করে গোতে দিবেন, ওর কোনগুলো অ্যাড আছে সেগুলো দেখতে পারবেন। আর যদি আপনি চান যে না আমি কোনো কিওয়ার্ড অথবা অ্যাডভার্টাইজারের মানে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আমি সার্চ দেবো, সেটাও আপনি চাইলে এখান থেকে করতে পারেন। আপনারা কি বুঝতে পাইছেন? জি স্যার। স্যার স্যার পাইছেন এই আমাকে? জিনিসটা অনেক জোস স্যার, সেভ করে রাখার জিনিসটা অনেক পাইছেন? জোস। আচ্ছা, এখানে আরো একটা মজার জিনিস আছে ভাই, হ্যাঁ, চলেন না দেখি সেটাও। মনে করেন যে আমরা আসিয়ে মেটা মেটা গুগলের এখানে আসলাম, আসার পর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে ফিল্টার অপশন আছে, তাই না? ফিল্টারে গিয়ে দেখবেন ল্যাঙ্গুয়েজ, যে বাংলা ভাষায় দেখি কোনো অ্যাড আছে কিনা, দিলেন, অল প্ল্যাটফর্ম দেখেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স, মেসেঞ্জার, থ্রেড। তার মানে কি আমরা অলরেডি জানলাম যে ফেসবুকের থ্রোতে 1 2 3 4 5 কয়টা প্ল্যাটফর্মে অ্যাড দেওয়া যায়, 5টা প্ল্যাটফর্মে অ্যাড দেওয়া যায়, মানে ফেসবুক থেকে 5টা প্ল্যাটফর্মে অ্যাড দেওয়া যায়। আচ্ছা, আপনি এখন যদি চান যে না শুধুমাত্র ইনস্টাগ্রামে কারা অ্যাড দিছে সেটা আমি দেখবো, ফেসবুকে না, আমি এটাই শুধু দেখবো, দিলাম, দেওয়ার পর দিলাম এখান থেকে কিন্তু বাংলা ভাষা, হ্যাঁ, মিডিয়া টাইপ, মিডিয়া টাইপের এখানে দেখেন ইমেজ, মিমস, ভিডিও অ্যান্ড মিমস, ভিডিও, নো ভিডিও ইমেজ। আপনি জানেন যে যারা শুধুমাত্র ভিডিও নিয়ে অ্যাড করছে তাদেরটা আমি দেখবো, ইমেজ না। নিচে এসে দেখবেন যে অ্যাক্টিভ অ্যাড, দেখেন অ্যাক্টিভ আর একটা ইনঅ্যাক্টিভ আছে। ইনঅ্যাক্টিভ কোনগুলো, অনেক সময় কি হয়, অনেক সময় দেখবেন যে অনেক পেজের দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বা সামহাও হচ্ছে পেমেন্ট দেয়নি, এই জিনিসগুলোর জন্য ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, মানে অ্যাড রান করার পর ওটা অটোমেটিকলি অফ হয়ে যায়, মানে সেগুলো। আর একটা কি অ্যাড আমরা দেখলাম, এখন আপনি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি চাইলেন যে আমি চাচ্ছি যে মনে করেন 18 সাল, তাই না? এখন আমরা কি 18 সাল দেখবো? আমি বললাম যে না বাবা, আমি অত দেরিতে নয়, আমরা দেখবো হলো 2025 সালে, 25 সালে জানুয়ারি মাস থেকে যারা যারা অ্যাড রান করছে সেই জিনিসগুলাই আমরা দেখবো। এই যে 29 জানুয়ারি না, আমরা দেখবো যে হলো 1 তারিখ থেকে, 1/1/25 থেকে 29 তারিখের মধ্যে যারা অ্যাড রান করছে সেগুলোই অ্যাপ্লাই দেন। অ্যাপ্লাই দিলাম, ওকে। এখন অ্যাপ্লাই যখন আমি দিলাম, দেওয়ার পর এখানে আমরা দিল কসমেটিক, কসমেটিক দিলাম, হ্যাঁ। আচ্ছা, কসমেটিক দিলাম, দেওয়ার পর ক্লিক করলাম, আমরা কিন্তু ফিল্টার করছিলাম মনে আছে, মনে নেই নাকি? এখন আবার এখান থেকে দেখেন আবার ফিল্টার করি, চলেন। ল্যাঙ্গুয়েজ দিলাম বেঙ্গলি, আচ্ছা, অ্যাডভার্টাইজার কোথায়, এই যে দেখেন
অনেকগুলো আছে কিন্তু এখানে দেখা যায়। একটা জিনিস দেখেন খুব সুন্দর ভাবে একটা জিনিস, মানে আপনারা একটু মাথা খাটায় খাটায় দেখেন, হ্যাঁ। আমি যখন এই যে কসমেটিকটা দিলাম না, অ্যাডভার্টাইজার দেখেন, অল অ্যাডভার্টাইজার ক্লিক করেন, দেখা যায় এখানে নামগুলো কি দেখা যায়? দেখা যাচ্ছে, হ্যাঁ। এই নামগুলো আপনি কি পাবেন জানেন? এরা হলো টপ অ্যাডভার্টাইজার, মানে এরা অ্যাড দেয়। এই যে এখানে যারা, এই যে যেখানে আসছে না, এই যে এনারা হচ্ছে টপ, মানে আপনি আপনার কম্পিটিটরদের নামগুলো খুব সুন্দর ভাবে এখানে পাবেন। দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাননি? দেখেন, হ্যাঁ। তার মানে আমার কম্পিটিটরের লিস্ট আমি কি এখান থেকে খুব সুন্দরভাবে একটা একটা যে কোনো ওয়ার্ড কিওয়ার্ড কে টার্গেট করে এখান থেকে কি পারবো না জি স্যার। ফিল্টার করতে? ইজি হবে না আমাদের জন্য? সেই বিষয়টাই আমরা এখান থেকে দেখব। আমার যারা প্রিভিয়াস স্টুডেন্ট ছিলেন এখন কম, মানে চেঞ্জেস গুলো কি বুঝতে পারতেছেন যে এখন কতগুলো কত জিনিস আপডেট হয়ে গেছে? এই জিনিসগুলো এতটা এইভাবে ছিল না আগে। হ্যাঁ, যারা স্যার যারা প্রিভিয়াস স্টুডেন্ট যারা ছিলেন, হুম। স্যার একটা ওয়ার্ড দিয়ে পুরো কম্পিটিটর অ্যানালাইসিস করা যাবে স্যার, মানে জোস। অনেক কিছু রে ভাই, আমি বললাম তো যে যারা মনে করেন যে ওই যে 2000, মনে করেন যে 2009 সালে শিখছে, বুঝছেন? 2009 সাল মানে কি জানি না, তাই কত সালে শিখছে। সে যদি এখন ভাই এগুলোকে ইউটিলাইজ না করে তাহলে কি লস করতেছে, টাইম ওয়েস্ট করতেছে। আপনার চ্যাট জিপিটি বের হয়ে গেছে, চ্যাট জিপিটির পর এখন কি আর একটা কি বার হয়েছে না জানো, ভুলিয়ে গেছি ভাই আমরা নাম তার, হ্যাঁ। কি ডিপসিক, তাই না? এখন এই যে ডিপসিক ডিপসিক। ডিপসিক। ডিপসিক ডিপসিক বের হয়ে গেছে। এখন আপনাকে তো ভাই এগুলোকে ইউটিলাইজ করা শিখতে হবে, তাই না? এখন এইগুলো ইউটিলাইজ না করলে তো ভাই আপনার লস। এখন সেই স্যার জন্য আজকে আজকে ঠিক হ্যাং করছে স্যার। কোনটা ওই ডিপসিক? হ্যাঁ স্যার, মানে ও ডিপসিক বলতেছিল যে, হ্যাং করছে, এবং ডিপসিক আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি নিজে দেখছি, দেখি যে আমাকে বলছে সার্ভার, হ্যাঁ মানে সার্ভার সার্ভার ওভারলোডেড ডাউন এরকম দেখা যাচ্ছিল। আমার তো জিদ উঠছে, আমি একটা টেক্সট দিয়ে দিছি, তুমি কিভাবে নিজের বলো আমি চ্যাট জিপিটি থেকে বেটার। বাট আমি রাইট নাও এখন পর্যন্ত, এখন পর্যন্ত আমার যদি পার্সোনাল অপিনিয়ন বলেন, রাইট নাও এখন পর্যন্ত চ্যাট জিপিটির সার্ভিসে আমার কাছে সবগুলোর থেকে বেটার লাগে, ডিপসিকের থেকেও ভালো। আমি কালকে কম্পেয়ার করছি অনেক কিছু, রাত্রেবেলাও কালকে কম্পেয়ার করছি অনেক কিছু। আমি 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 বেটার পাইনি, আমি পাই না, অনেকে পেতে পারে, বাট আমি পাই। আমিও স্যার টু বি অনেস্ট বেটার নাই স্যার, এটা আচ্ছা, সত্যি এখন কথা। দেখেন যে আমরা এখানে এই জিনিসগুলোকে এইভাবে দিলাম, হ্যাঁ। এখন এই যে প্ল্যাটফর্ম আমরা ইনস্টাগ্রামে যদি দেই, ইনস্টাগ্রামে দিলাম, ইনস্টাগ্রামে দেওয়ার পর আমরা মিডিয়া যদি দেই যে আমি শুধুমাত্র ভিডিও দিলাম, এখান থেকে অ্যাপ্লাই দিলাম, তাহলে অ্যাপ্লাই দিলে কি হবে? চেঞ্জেস হয়ে যাবে। তার মানে এটা কিভাবে ইউটিলাইজ করা যায় ভাই, বুঝতেছেন ব্যাপারটা? যারা ইনস্টাগ্রামে দেয় তার মানে কি তারা একটু অন্য লেভেলের না, একটু পশ পশ ভাব আছে না একটু ইনস্টাগ্রাম ব্যাপারটা? এই যে হুম। দেখেন তারা ভিডিও ইউজ করছে এইভাবে। তার মানে আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাকে ভাই কি অ্যাড রান করা জানলে শিখলেই শুধুমাত্র হবে না, আপনাকে ভাই এই জিনিসগুলো ফিল্টার করে এই জিনিসগুলো ইউটিলাইজ করা শিখতে হবে, তাহলে ভাই আপনি কাজ করতে পারবেন। ফেসবুক অ্যাড রান করা, বুস্ট করা, তারপরে গুগল অ্যাড রান করা, এগুলো কি কাজ শুধু? নাকি এই যে থিঙ্কিং এই লেভেলে এইভাবে এগুলা করাটা আপনাকে শিখতে হবে বলেন? দেখতে পাচ্ছেন, অ্যাড দেখতে পাচ্ছেন আপনারা? তাহলে আমরা এইভাবে ফিল্টারও করতে পারি। পারবো এখন আমরা, নাকি পারবো না? জি স্যার, পারবো। স্যার এখন পারবো। এটা দেখলাম এইভাবে। এখন এখানে আরেকটা জিনিস আছে, চলেন আরেকটা জিনিস কি, এখানে দেখবেন যে অ্যাড লাইব্রেরি রিপোর্ট, রিপোর্টে চলে গেলাম। রিপোর্টে যদি আমি যাই, যাওয়ার পর তারা আমাকে বলবে যে মেটা অ্যাড লাইব্রেরি রিপোর্ট, ওরা বলতেছে যে টোটাল নাম্বার অফ অ্যাড বাংলাদেশে কতগুলো অ্যাড চলতেছে রাইট নাও। সিয়াম, 1,75,000। আপনাকে আমি লাস্ট একটা কোন যেন একটা আপনার সাথে আমার একটা কোনো পারপোজ নিয়ে একটা মিটিং এ ছিলাম, সেই মিটিং এ আমি বলতেছিলাম যে আমার পরিচিত অনেকজন ব্যবসায়ী আছে তারা কি পরিমাণে অ্যাড স্পেন্ড করে, মানে অ্যামাউন্টটাও বলার দরকার নেই, বাট আপনাকে মানে বলছিলাম, আমার স্পষ্ট মনে আছে, আমিনুর ভাইও ছিলেন রাইট। রাইট রাইট রাইট, বলা হয়েছিল। মানে দেখতেছি, বুঝতে পারতেছেন যে কতগুলো অ্যাড চলতেছে এবং অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, বুঝতে পারতেছেন? হুম। নিচে পারবো। আসেন, নিচে আসেন, আসার পর এখান থেকে দেখেন সার্চ অ্যাডভার্টাইজার, আর এখানে কি আছে? লাস্ট 7 ডেজ এগুলো, তাই না? লাস্ট 7 ডেজে যদি আপনি যান, যাওয়ার পর এখান থেকে আমরা দিলাম কি কসমেটিক, তাই না? কসমেটিক্স। দিলাম, দিলাম ভাই, এনে দিলাম। দেখেন এটা একটা পেজ, জিরো, তাই না? আচ্ছা, নিচে আসেন, নিচে আসার পর দেখেন স্পেন্ডিং বাই অ্যাডভার্টাইজার জানুয়ারি
26, তাই না? এখান থেকে তারিখ দেখাচ্ছে না একটা? আচ্ছা, স্যার এখানে তো সবকিছু বের হয়ে আসতেছে স্যার। এই যে দেখেন এখান থেকে কয়টা অ্যাড আসছে তার রানিং দেখা যায়। অ্যামাউন্ট স্পেন্ড $100 নিচে 4টা অ্যাড। এই যে দেখেন ভদ্রলোক আমাদের সময়, তার অলরেডি কতগুলো অ্যাড, 42টা। হেলথ অ্যান্ড বিউটি। জাহাঙ্গীর কবির সেকেন্ডে আছে। হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীর কবির, বুঝি না। হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ ডাক্তার জাহাঙ্গীর কবির। আচ্ছা, আবার এখান থেকে দেখেন আরো আছে ববি হিজাব দেখা যায়। ববি। এখান থেকে দেখেন, এই যে দেখেন নতুন দিগন্ত, আরো যা যা আছে বাংলাদেশের, কোনটার কতগুলো অ্যাড, কি অবস্থা দেখতে পাচ্ছেন এগুলা? হ্যাঁ, পাচ্ছেন? অনেক। আচ্ছা, আচ্ছা দেখেন, তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, রাইট? মানে কিছু বিষয় তো ভাই দেখতে পাচ্ছি যে মানে আমরা আমরা কম্পেয়ার, আমরা রিসার্চ কিভাবে করতে পারি, সেই জিনিসগুলো আমরা কিন্তু ভাই এখান থেকে দেখতে পাচ্ছি, অন্তত পক্ষে দেখা যায় ব্যাপারগুলো। এখন এই জিনিসগুলো যেমন লাস্ট ডে, লাস্ট 7 ডে, 30 ডে, লাস্ট 9 ডে, অল ডে, এই যে এখান থেকে দেখবেন যে অল ডে এর মধ্যে দেখেন এখান থেকে 22 সাল থেকে শুরু করে, 22 সাল সেপ্টেম্বরের 7 তারিখ, 22 সাল থেকে 26 তারিখে 2025-এর কি পরিমাণে কতটা তারা হচ্ছে অ্যাড দিছে দেখা যায়। $37,000 অলরেডি স্পেন্ড। এই যে এখান থেকে দেখেন অলরেডি রাইট নাও কতগুলো অ্যাড চলতেছে তাদের, 136টা। দেখেন প্রেস এক্সপ্রেস, এটাকে চেনেন আপনারা? এর জন্য সেটা চেনেন? অ্যাড চলতেছে। হুম, চেনেন এনাদের? স্যার এটা কি চলতেছে না না একদম সব ওভারঅল? সরি, এটা না না না, আমি আমি ভুল বলছি, এটা অলরেডি তারা রান করেছিল, সরি। সরি, হুম হুম। নাম্বার অফ অ্যাড লাইব্রেরির, এটা 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 হচ্ছে করেছিল আর কি, হ্যাঁ। এই যে এটা, তারপরে এখান থেকে দেখেন যে আরো এই যে দেখেন সালমান এফ রহমান, সালমান এফ রহমানকে কি চেনেন না আপনারা? আবার জিগায়। দেখেন $26,000 উনি অলরেডি স্পেন্ড করছিল। হুম। এই যে জুনায়েদ আহমেদ পলক দেখা যায়, মানে এই যে এই জিনিসগুলো আর কি এখানে এইভাবে আর কি চলছে। যে দেখেন বিএনপি ওনারা কত ডলার স্পেন্ড করছে এই সময়ের মধ্যে, সেই জিনিসগুলো এখান থেকে দেখা যাচ্ছে। এই যে দেখেন 14,000। তারপরে এখান থেকে মানে এগুলো এখান থেকে ভাই মানে কম্পেয়ার করে করে খুঁজে বের করা যাবে যে কে কত ডলার, কে মানে কেউ যদি চাপা মারে না অনেক সময় যে হচ্ছে কত ডলার স্পেন্ড করছে না করছে, ওই পেজ থেকে সকল জিনিস এখান থেকে বের করা যায়। এই যে অ্যাডভোকেট কামরুল ইসলাম, কি ইসলাম, নৌকা মানেই স্যার, হ্যাঁ, নৌকা তো এই যে দেখেন উনি উনি কত ডলার স্পেন্ড করছে, এই বিষয়গুলো আর কি এখানে থাকে, হ্যাঁ। আবার এখান থেকে আপনি ডিভিশন ওয়াইজ দেখেন, সব থেকে বেশি স্পেন্ড করছে কোন, ঢাকার, তারপরে চট্টগ্রাম, তাই না? আর আমার ঘরে রংপুরের মানুষজন কি খুব গরিব নাকি না, বরিশাল তার থেকে কম। হুম, এই যে এখান থেকে দেখা যায়, দেখা যাচ্ছে। তাহলে আপনারা এখান থেকে কি রিপোর্ট গুলো কি দেখতে পারবেন না? না। পারবেন নাকি পারবেন না? পারবেন আই থিঙ্ক। অ্যাড লাইব্রেরি এপিআই আছে, এই যে এখান থেকে, এটার আমাদের কোনো কাজ নাই, আমি জীবনেও কোনো কাজ করি নাই এটা দিয়ে। এটা 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 কি কি জন্য কাজ হয় আমি কখনো ইচ্ছা পোষণ করি নাই যে এটা নিয়ে কি কিভাবে দরকার, হ্যান ত্যান এটা ওটা, হ্যাঁ। আবার এখান থেকে হচ্ছে আপনার ব্র্যান্ডেড কন্টেন্ট থাকে বিভিন্ন ধরনের, সেই জিনিসগুলো এখান থেকে যায়। যেমন আপনি যদি ফেসবুকের কথা বলেন, ফেসবুকের এখান থেকে অনেক ধরনের আসে। তো মূলত আমাদেরকে এই যে অ্যাড লাইব্রেরি রিপোর্ট, অ্যাড লাইব্রেরি, এই জায়গাগুলোতে আমাদের সব থেকে বেশি বেশি ভাই দরকার, না হলে নেই। আপনি যদি এখান থেকে আসেন, আসার পরে মনে করেন যে কোথায়, অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়াতে যদি ক্লিক করেন, দেখেন ওরা ওদের এখান থেকে যে কোনো একটা, যদি আপনি কি কসমেটিক, তাই না? দেখেন আমি এখান থেকে দিলাম, এই যে এটা আমি যদি দেই, আর দেই ভাই একটা দিলাম এখান থেকে, এই যে দেখেন ওরা কোন কোন পেজ কি অবস্থায়, দেখেন এখান থেকে সব দেখা যায়, দেখা যাচ্ছে এই যেগুলো। হুম, তাহলে আমরা এখান থেকে কি এটা ইউটিলাইজ করতে পারবো নাকি পারবো না? এই অ্যাড লাইব্রেরি পারবো না? হ্যাঁ ভাই, অবশ্যই পারবো। আচ্ছা, মূলত আজকের ক্লাসটা এটাই ছিল যে ফেসবুকের জন্য মূলত আমরা পেজটা আমাদের কম্পিটিটর অথবা বাকি আদার যে জিনিসগুলো আছে কিভাবে কি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কি আমরা হচ্ছে দেখব। ওকে, এই যে দেখেন এই যে এনারা ad দিয়েছে, এই জিনিসগুলো কম্পেয়ার করে করে আমাদেরকে কাজ করতে হবে ভাই। ওকে, না হলে হবে না। এখন নেক্সট ক্লাসটায় মূলত কিন্তু আমরা একদম ইন ডেপথে চলে যাব, মানে আমরা আমরা একদম হচ্ছে মেইনলি হচ্ছে কি, মেইনলি হচ্ছে আমরা
অ্যাডের পারপোসের জন্য কি কি করা দরকার সেই জিনিসগুলো আমরা মোটামুটি শুরু করব। এখন আজকের ক্লাসের কোনো টপিক নিয়ে কারো কোনো কি কোশ্চেন আছে? ভাই টপিকের বাইরে একটা কোশ্চেন আছে। না, টপিকের থাকলে বলেন, টপিকের বাইরেরটা পরে তাহলে। টপিকের নাই। ওকে, আর কারো নেই? ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। তাহলে আজকের ক্লাসটি করার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।